প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারে তোমরা কে কি জানো বলো? মানে কে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ জানো? যারা যারা জানো হাত তোলো তো। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি জেনে থাকো হাত তোলো। যদি হালকা ফুলকাও জেনে থাকো তাও হাত তুলবে, ঠিক আছে? যদি নামও কখনো জেনে থাকো তাহলেও হাত তুলতে পারো। ওকে, যদি জানার ইচ্ছে থাকে তাও হাত তুলতে পারো। বলো দীপা, কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো তুমি? আর কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম শুনেছো? শুনেছি তো অনেকই, জানি বলতে এখনো পর্যন্ত সি, পাইথন, জাভাস্ক্রিপ্ট, জাভাটা টুকটাক জানি। সি, পাইথন, জাভা। ওকে ওকে, ঠিক আছে, হাত নিয়ে রাখো। মিকি গুয়া। ওই তো দাদা, সি জানি আর পাইথন জানি। সি আর পাইথন, গুড গুড। নেক্সট, দিশা। দাদা সি, পাইথন আর জাভাটা একটু জানি, সি প্লাস প্লাসটা একটু জানি। পূজা গড়ই। দাদা সি, পাইথন, জাভা একটু জানি, যেহেতু মোটামুটি ইন্টার্নশিপ করেছিলাম। মোটামুটি সব জাভাটা একটু জানো। হুম। দেবজিৎ পাল। সি, পাইথন আর জাভাটা একটু জানি, স্টার্টিংটা। আচ্ছা, ওকে। স্নেহা সাদরা। ইতিহাস বলবে এবার। ওই তো সি, পাইথন আর জাভা একটু একটু। আচ্ছা, থেমে গেল। ঠিক আছে, দীপা মন্ডল। সি, পাইথন, জাভা আর সি প্লাস প্লাস একটু একটু জানি। কি সি, পাইথন, জাভার সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস পুরোটা জানো না একটু একটু? না না, একদমই অল্প। ঠিক আছে, ওকে। দিয়া পাল। সি, পাইথন আর জাভাটা একটু একটু। জাভাটা জাভাটা তোমাদের আগে শুরু হয়েছে না কলেজে, জন্য একটু একটু বলছে, তাই তো? আর কেউ কেউ হয়তো ইন্টার্নশিপ করেছিল। আচ্ছা, কুসুম। কুসুম ঘোষ, নতুন। দাদা সি, পাইথন আর জাভাটা কলেজে যেটুকু স্টার্ট হয়েছে ওইটুকুই। সি পাইথন, আচ্ছা, বেসিক্যালি তোমরা তাহলে সি পাইথনটা এই জন্য বলছো কারণ আগের সেমিস্টারে ছিল, তাই তো? ওকে। পারমিতা গিরি। সি আর পাইথন হালকা হালকা। সি আর পাইথনটাও হালকা হালকা। হ্যাঁ দাদা। ঠিক আছে, আমি স্যার জানি কত হালকা জানো তোমরা। শুভম। সি, পাইথন। প্রীতিগণা। সি, পাইথন আর জাভাটা যতটা কলেজে হয়েছে ততটা। সুরিয়া দাস। সি পাইথন। স্বস্তিকা। সি আর পাইথন। ওকে। অঙ্কুর। দাদা সি, পাইথন। ওকে, ঠিক আছে, চলো। তাহলে হাত নামিয়ে দাও। ওকে, তোমাদের সবার জিনিসটা বুঝতে পারছি। ওকে, ডাব্লিউবিএসসি টিভি, ডাব্লিউবি, কে আছো হাত তুলেছো বলো? কি ল্যাঙ্গুয়েজ জানো? হাত তুলেছো এখন। প্রিয়ঙ্কর পাল, সি, পাইথন আর এসকিউএল। ওকে, এসকিউএল বলতে কোনটা? মাইস্কুয়েল নাকি পোস্ট কি এসকিউএল নাকি ওরাকেল নাকি এসকিউলাইট? মাইস্কুয়েল, ওকে, গুড। তোমার তো এবারে আছে, কৃষ্ণদা নেবে তাই তো? মাইস্কুয়েল ভালো করে করবে, ঠিক আছে? মাইস্কুয়েল কিন্তু প্লেসমেন্টের দিক থেকে খুব ইম্পর্টেন্ট। ওকে, চলো। তো স্টার্ট করার আগে আমি তোমাদেরকে আগে ইম্পর্টেন্সটা বোঝাই। ওকে, তোমাদের কিছু কিছু ডাউট সেগুলো আমি আগে ক্লিয়ার করি। আচ্ছা, স্কুলে ছিল, হ্যাঁ ঠিক। যাদের আগে সিবিএসসি বোর্ড তাদের থাকে না জাভাটা, প্রিয়ঙ্কর পাল। হ্যাঁ, ঠিক আছে, ওকে। চলো, তোমাদেরকে আমি একটু তাহলে একটু রিয়েলিস্টিক ওয়েতে যাই। ওকে, তোমরা একটু অপটিমিস্টিক ভাবে ভাবো জিনিসগুলো, দেন আমি আদার থিংস গুলো করবো। ওকে, তো প্রথমত দেখো, তো তোমরা যখন পড়াশোনা করবে, ওকে, যখন তোমরা অ্যাজ এ সিএ স্টুডেন্ট হবে, আমি এগুলো এর আগের সেমে আলোচনা করেছিলাম আর এবার আলোচনা করেছি। ওকে, তো তোমাদের কিছু কিছু জিনিস জানতে হবে। ওকে, তো যেমন কি, তো এখানে তোমার দু ধরনের স্কিল তোমাকে প্রডিউস করতে হবে। প্রথমে হচ্ছে কি, একটা যেটা জানতে হবে সেটা হচ্ছে কি সাবজেক্টিভ স্কিল। সাবজেক্টিভ স্কিল তোমাদের কিন্তু ভালো হতে হবে। যেমন
কোন কোন সাবজেক্টের স্কিল? যেমন তোমাকে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে, কম্পিউটার নেটওয়ার্ক খুব ভালোভাবে জানতে হবে, ডিবিএমএস খুব ভালোভাবে জানতে হবে। এগুলো সব প্লেসমেন্টের জন্য হেল্প করবে কিন্তু। ওকে, আচ্ছা, এছাড়াও আছে তোমাদের উপস কনসেপ্ট খুব ভালো করে জানতে হবে, যেটা তোমাদের জামাতেই জানবে। ওকে, এছাড়াও ডেটা স্ট্রাকচার মেন ইম্পর্টেন্ট ফর প্লেসমেন্ট। ওকে, তো এই সমস্ত সাবজেক্ট স্কিল কিন্তু তোমাদেরকে থাকতে হবে। নেক্সট, এবার যদি আমি আসি তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিকে যদি দেখতে দেখতে থাকি, ঠিক আছে, তোমরা ভেরিয়াস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে পারো, নাও থাকতে পারো। ওকে, তো যেগুলো মেনলি কোম্পানিরা প্রায়োরিটাইজ করে সেই দিক থেকে বলছি। তো কোম্পানিটা চাই যে তুমি পাইথন অবশ্যই জানো। ওকে, এবারে আসে কি যে জাভা তোমাকে জানতেই হবে। কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে জাভা জানাটা ম্যান্ডেটারি। ওকে, কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে এখনো জাভা জানাটা ম্যান্ডেটারি, যেমন উইপ্রো, কগনিজেন্ট, এই সমস্ত কগনিটিভ তোমাকে যদি কোম্পানিতে যেতে হয় তাহলে তোমাকে কিন্তু জাভাটা জানতেই হবে। ওকে, না হলে কিন্তু তুমি আহ, তোমার স্কিল সেট অনুযায়ী তাদের কিন্তু ম্যাচ হবে না, তোমাকে কিন্তু তারা বাদও দিতে পারে শর্ট লিস্টেড থেকে। ওকে, তো জাভাটা জানা ম্যান্ডেটারি। এরপরে আছে কি সি অর সি প্লাস প্লাস, এর মধ্যে একটা যেকোনো জানতে হয়। তো এটা ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস এর মধ্যে ব্যাপার। এবারে থাকে তো কি তোমাদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট থাকে। স্কিল ডেভেলপমেন্ট, সেই স্কিল ডেভেলপমেন্টের মধ্যে কি থাকে দেখো। সেই স্কিল লেভেলের মধ্যে আইদার কেউ সফটওয়্যার ডেভেলপার হতে চায়, এসডি, ওকে, অথবা কেউ কি হতে চায় এমএল, এআই, ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট। ওকে, এছাড়া মাল্টিপল রোল, ডেটা ইঞ্জিনিয়ার, এই সমস্ত মাল্টিপল রোল, ব্লকচেন, সাইবার সিকিউরিটি এক্সপার্ট। তো যদি এসডি এর ক্ষেত্রে বলতে যাই, তো এসডি এর ক্ষেত্রে এখনো অব্দি টপ ট্রেন্ডিং এ যেটা হচ্ছে কি ফুল স্ট্যাক ডেভেলপার, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। ওকে, তো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বেশিরভাগ কোম্পানি এখন মানের উপর চায়। ওকে, মঙ্গোডিবি, এক্সপ্রেস, রিঅ্যাক্ট, নোড। আর যদি তুমি অ্যাপ্লিকেশন ডেভেলপ করো, তো অ্যাপ ডেভেলপার এখন যেটা টপ ট্রেন্ডিং এ চলছে সেটা হচ্ছে রিঅ্যাক্ট নেটিভ, আরেকটা যেটা চলছে সেটা হচ্ছে ফ্লাটার। তো এটা আমি তোমাদেরকে টপ বলে দিলাম যে একটা সিএ স্টুডেন্ট, একটা তোমরা যখন ফুল প্লেজ একটা ইঞ্জিনিয়ারিং করতে যাবে বা কোথাও যদি একটা তোমাদেরকে জব জানতে হয়, তো এই হচ্ছে তোমাদের পুরো একটা গোটা লাইফের স্ট্রাকচার, যে থ্রু দা হোল ডে তোমরা কি কি শিখবে বা কি কি শিখতে চলেছো। তো সেখানে সাবজেক্টিভ স্কিল আমি বললাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস বললাম, স্কিল ডেভেলপমেন্ট বললাম। এই কমপ্লিট প্যাকেজ যদি তোমাদের মধ্যে একটা রাখতে পারো, ওকে, আইদার এসডি বা তুমি এমএল এআই এসব দিকে যেতে পারো, ঠিক আছে, তো ইউ ইউ বি এ গুড ইঞ্জিনিয়ার। ওকে, তুমি কিন্তু একটা ভালো ইঞ্জিনিয়ার তৈরি হবে, তুমি যে কোনো কোম্পানি ক্র্যাক করতে পারবে, ঠিক আছে, একটা ভালো প্যাকেজ পেতে পারবে। আর আজকালকার দিনে জেনারেশনে যেখানে একটা কোম্পানিতে চাকরি করা এখন টাফ অনেকটাই, তোমরা যদি দেখো বিভিন্ন কলেজে প্লেসমেন্ট ওরিয়েন্টেড যে সিএসআইটির কোম্পানি এখন একটু পাওয়া টাফ হয়ে যাচ্ছে। তো তোমাকে যদি সেই জায়গাটা ভালো করে করতে হয়, তোমার দিকে অবশ্যই কিন্তু সাবজেক্টিভ স্কিল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর স্কিল ডেভেলপমেন্ট তিনটে কিন্তু ভালো করে হাই রাখতে হবে। ওকে, বুঝতে পেরেছো সবাই? বলো, কার কার ভয় লাগছে এসব শুনে? কার কার ভয় লাগছে যে পারবে না? কার কার মনে হচ্ছে? ওকে, দেখো, এবারে শোনো, ভয় কেন পাবে আর কেন পাবে না সেটা বলি। প্রথমত ভয় পাওয়া উচিত, ঠিক আছে, কারণ যে মার্কেটে যেদিকে যাচ্ছে আস্তে আস্তে এগোচ্ছে, তোমরা যদি দেখো আগে এনআইটি বা আইআইটি তে যারা 20 এলপিএ, 30 এলপিএ তে জব পেতো, তারা এখন 3-4 এলপিএ জবের জন্য কিন্তু ছুটছে। ওকে, তো এটা খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু তোমাদের ভয় পাওয়া উচিত। এবার ভয় কেন পাবে না বা কোন কোন ক্ষেত্রে পাবে না? ভয় তখন পাবেন যখন তুমি প্রিপারেশন স্টেজে থাকবে। তোমরা এখন প্রিপারেশন স্টেজে আছো, তোমরা এখন সেই স্টেজে আছো যেখানে নিজেকে প্রিপেয়ার করছো। ইন দিস স্টেজ তোমরা ভয় পেও না। ওকে, তোমাদের মধ্যে অ্যাডাপ্টেবিলিটিটাকে স্ট্রং হতে হবে, যে কোনো যেন টেকনোলজি তোমরা ইজিলি অ্যাডাপ্ট করতে পারো। ওকে, তো সেই ক্ষমতাটা তোমরা তৈরি করো। ওকে, অ্যাজ মেনি অ্যাজ স্কিল বাড়াও নিজেদের মধ্যে। যত বেশি স্কিল বাড়াতে থাকবে, তত বেশি তুমি এই কম্পিটিশনে এগিয়ে থাকবে, আর তত ভালো তুমি জায়গায় যেতে পারবে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাই ভয় পেও না, যেটা পড়ছো ভালো করে পড়ো, একদম রুট থেকে জানো, ঠিক আছে, উপর উপর থেকে জেনে কোনো লাভ নেই, ডিপ থেকে জানো, কারণ সেই ইন্টারভিউ বা পরে কোথাও যে তোমাকে সেখান থেকে ধরবে। তো ভালো করে জানো। আর ডিএসটা অবশ্যই, ডেটা স্ট্রাকচার অবশ্যই সবাই প্র্যাকটিস করবে। এবার ডেটা স্ট্রাকচার কেউ সি প্লাস প্লাসে করে, কেউ জাভাতে করবে। তো আমি বলবো তোমরা যদি জাভা এখন শিখে যাও ভালো করে, তাহলে কিন্তু তোমরা ডেটা স্ট্রাকচার উইথ জাভাটা স্টার্ট করতে পারো। ওকে, যেখানে তোমরা এরপরে লিড কোড বা হ্যাকার রাঙ্ক বা জিএফজি তে কিন্তু তোমরা প্রবলেম সলভ করতে পারবে। ওকে, বুঝতে পেরেছো?
কারা কারা বুঝতে পারোনি হাত তোলো, তা বলো। হ্যাঁ, কি বুঝতে পারোনি বলো কার্তিক, কিছু কোয়েশ্চেন থাকলে বলো। কার্তিক, শুভজিৎ, কিছু কোয়েশ্চেন আছে? দেখো, যদি কিছু কোয়েশ্চেন থেকে থাকে বলবে, ওকে। কেউ কেউ যদি এই ডোমেন নিয়ে কাজ করেও থাকো তাও বলতে পারো, ওকে। আমার ব্যাপারটা বলে রাখি, আমি অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট বা অ্যাজ এ ডেটা ইঞ্জিনিয়ার বা অ্যাজ এ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ারও আমি। তো কিছু কিছু কোম্পানিতে আমি কাজ করেছি অলরেডি। তো ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমি বলবো কি, যে তোমরা যদি এমএল বা এআই বা এসব যদি দিকে যেতে চাও, তাহলে তোমাদের কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতটা কিন্তু স্ট্রং হতে হবে, ওকে। তো প্রোগ্রামিং কথা ল্যাঙ্গুয়েজ, শুনতে হ্যাঁ বলো, কি বলছো? কতক্ষণ থেকে বলছি, শুনতে পাচ্ছ না? না না, এই তোমার মাইক অন হলো, বলো। নেটওয়ার্ক ছিল, বললাম হ্যাঁ এই হ্যাঁ, যে ডিপ্লোমার পর পাবো তো? দেখো, ডিপ্লোমার পর যদি আমি একদম প্র্যাকটিক্যালি বলছি, ওকে। ডিপ্লোমার পর যদি তুমি ভাবো যে জব পাবে, ওকে, তো সিএসআইটির জন্য একটু চ্যালেঞ্জিং হয়। কারণ সিএসআইটি তে কোম্পানিজরা অতটাও নিতে চায় না, রাদার দেন ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা সিভিল এই হবে। তো অবশ্যই পাবে, কারণ জব নেই বলবো না, একদমই জব আছে, খুব ভালো জায়গায় আছে। বাট আমি বলবো যে তোমরা যদি আহ, তোমরা যদি ভালো করে, ওকে, এখন থেকে পড়াশোনা করো এবং জিলেটটা যদি ভালো করে ক্র্যাক করতে পারো, তোমরা একটা যদি ভালো কলেজেস পাও, সেখানে যে আরো বেটার অপরচুনিটি পাবে, যে পজিশনে তোমরা এখনই আছো, ওকে। তো স্কিল বাড়াও, ঠিক আছে, একটা ভালো কলেজে যাও, ঠিক আছে, নিজেদের মধ্যে স্কিল বাড়াও, গ্যারান্টি তোমরা ভালো প্লেসমেন্ট পেয়ে যাবে, ওকে। টেনশন করো না। জব তারা তারা কখনো বসে থাকে না যারা কিছুই চেষ্টা করে না বা কিছুই করার চেষ্টা করে না, ওকে। তোমরা যদি অবশ্যই নিজেকে আপডেট করতে থাকো দিন ডে বাই ডে, ঠিক আছে, আই গ্যারেন্টি তোমরা অবশ্যই ভালো জায়গায় যাবে, ওকে। সেটা নিয়ে ভয় নেই। বাট যবে থেকে তুমি ভেবে নেবে যে তুমি সব জানো, তুমি সব পেরে যাচ্ছ, ওকে, তবে থেকে তোমার কিন্তু ডাউনগ্রেড শুরু হবে। তো ওইগুলো ভেবো না, ওকে। ডেটা স্ট্রাকচারে হাইয়েস্ট মার্কস পাবো তোমার ভালোবাসা, না আমার ভালোবাসা না, এগুলো তোমারই, তুমি খেটেছো তাই ভালো নাম্বার পাবে অবশ্যই। আমিও চাই তোমরা সব ভালো নাম্বারই পাও সব সাবজেক্টে, ওকে। চলো, বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম? তাহলে তোমাদেরকে এখন কারেন্ট মার্কেটিংটা আমি বললাম যে কারেন্ট মার্কেটে তোমরা কোন পজিশনে স্ট্যান্ড করছো, ওকে। তোমাদের কতটা এগোতে হবে সেই ভিশনটা দিলাম। এরপর আমি শুরু করবো যে জাভা দিয়ে। জাভা আমি যেটা বললাম যে মাল্টিপল কোম্পানিজ, শুধু একটা দুটো নয়, মাল্টিপল এমএনসি কোম্পানিসে যদি তোমাকে যেতে হয়, জাভা কিন্তু ম্যান্ডেটারি দেয়, ওকে। আমরা নিজেরা এমনকি এটা ফেস করেছি, তোমরা কৃষ্ণ স্যারকেও জিজ্ঞাসা করতে পারো, জাভা কিন্তু ম্যান্ডেটারি, ওকে। তো তোমাদের কাছে কোনো চয়েস নেই জাভাকে ফেলে আসার বা ফেলে রাখার। তো তোমাকে যদি একটা ভালো প্যাকেজ পেতে হয়, তাহলে ইউ হ্যাভ টু বি গুড ইন জাভা এন্ড পাইথন, ওকে। জাভা আর পাইথনে দুটোই কিন্তু তোমাকে ভালো হতে হবে, বুঝতে পেরেছো? স্নেহা, সাদা, কার্তিক, তিকোনা, হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। দিয়া, দীপা, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে, আর ভয় লাগছে নাকি? ভয় লাগছে আর? না দাদা। ঠিক, ভয় পাবে না, ঠিক আছে। তোমরা ভয় পাওয়ার মতো স্টুডেন্ট নয়, তোমরা যথেষ্ট স্কিল স্টুডেন্ট, ওকে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তোমাদেরকে সব জিনিসগুলোকে লজিক্যালি এন্ড টেকনিক্যালি ভাবতে হবে, লজিক্যালি এন্ড টেকনিক্যালি ভাবো, ঠিক আছে। স্কিল গ্যাদার করতে থাকো, ওকে। আউটকামের দিকে এখন অত তাকো না, ঠিক আছে। যে আমি কতটা পেরেছি, আমার থেকে এ ভালো পারে, আমার থেকে ও ভালো পারে, এসবের দিকে তাকিও না। ডোন্ট কম্পেয়ার উইথ এনিওয়ান উইথ ইউর সেলফ, ওকে। নিজের সাথে কারো কম্পেয়ার করতে জানো না, যেও না, ঠিক আছে। নিজে যতটা জানছো চেষ্টা করো নিজেকে সবসময় আপডেট করা, কম্পিটিশনটা নিজের সাথে রাখো, হ্যাকাথন পার্টিসিপেট করো, মাল্টিপল ওয়েবসাইটে যাও, ঠিক আছে, অন্যান্য ডেভেলপমেন্ট কমিউনিটির সাথে মেশামেশি শুরু করো, ঠিক আছে। তোমরা নিজেকে দেখবে অটোমেটিক্যালি আপডেট করে সেই জায়গায় চলে যাবে। আর কি বলছো কার্তিক, বলো, কিছু বলছো? বলতো নিচে হয় প্রচুর। হ্যাঁ, কি বলছো? নেটওয়ার্ক স্লো দাদা, কথা ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, শুনতে পাচ্ছি, আস্তে 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 আর কি, বলো। দেখো, এবার তোমাদের জন্য আমার একটা অ্যাডভাইস বলতে পারো বা সাজেশন বলতে পারো। তোমরা এখন যা যা শিখবে, ওকে, তোমরা তার একটা ট্র্যাক রাখবে। ট্র্যাকটা কিভাবে রাখবে আমি বলে দিচ্ছি। তোমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট সবাই আছে তো? লিঙ্কডইন জানো তো? লিঙ্কডইন কে কে জানো না? লিঙ্কডইন হাত তুলতে পারো। ঠিক আছে, দেখো, তো লিঙ্কডইন হচ্ছে কি,
ওকে, লিঙ্কডইন হচ্ছে একটা হাত নামিয়ে দাও, বুঝতে পেরেছি। তো লিঙ্কডইনের ব্যাপারে একটু বলি। ওকে, একটু মডার্ন ওয়েতে যদি তোমরা ভাবো, দেখো তুমি তোমার বাড়িতে এখন ধরো জাভা পড়ে দিতে। ওকে, জাভা পড়ে তুমি কোম্পানিতে জব অ্যাপ্লাই করতে গেলে, এবার কোম্পানি যদি তোমার সোশ্যাল পিকচার একটা তো দেখতে চাইবে যে তুমি আদৌ কি কি শিখেছো। এবার তুমি ধরো সিভিতে লিখে রাখলে জাভা, বাট কি প্রমাণ আছে তুমি জাভা আদৌ শিখেছিলে? তার কি কোনো প্রমাণ থাকবে? থাকবে কি? পারমিতা, অঙ্কুর, স্নেহা? না, থাকবে না তো। ওকে, তো তোমাকে যদি কিছু প্রমাণ রাখতে হয় তার জন্য কি আইদার ইউ হ্যাভ টু ডু প্রজেক্টস। এবার সেটাকে কি করতে হবে, তোমরা অ্যাজ মেনি অ্যাজ প্রজেক্টস বানাও, প্রজেক্টের দিকে ওরিয়েন্টেড হও, ডেটা স্ট্রাকচার আরো স্ট্রং করো। দেন সেগুলোকে লিঙ্কডইন নামের একটা দেখবে ওয়েবসাইট আছে, ঠিক আছে? তো সেই লিঙ্কডইন ওয়েবসাইটটা একটা গুড প্ল্যাটফর্ম যেখানে তুমি তোমার নিজের স্কিল গুলোকে রিফ্লেক্ট করতে পারবে। ওকে, তোমরা গুগলে যাবে, জাস্ট টাইপ লিঙ্কডইন, ঠিক আছে? এটা আমার অ্যাকাউন্ট। তো তোমরা লিঙ্কডইনে আসবে, লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলবে। ওকে, জাস্ট ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলবে। অ্যাকাউন্ট খুলে তোমরা নর্মাল একটা ছবি টবি রাখবে, ব্যাকগ্রাউন্ড পিকচার রাখবে। আর দেন তোমরা দেখবে নিজেদের প্রজেক্ট যা আছে বা সেগুলো আস্তে আস্তে এনহান্স করতে থাকবে। একটা টাইম এরকম হবে কি যে তোমাদের এই লিঙ্কডইন থেকে কিন্তু অনেক জব আছে। আমি নিজে কারেন্টলি যেখানে এখন ইন্টার্নশিপ করেছি যে কোম্পানিতে, ওকে, সেটা এখন কারেন্টলি মাল্টি ন্যাশনাল কোম্পানি। তো সেই মাল্টি ন্যাশনাল কোম্পানি কিন্তু আমাকে এখান থেকে হায়ার করেছে আমার প্রোফাইল দেখো। তো আমিও চাই যে তোমরা এখানে প্রোফাইলটা খোলো। ওকে, তো খুলেই তোমরা কিন্তু সেই লেভেলের প্রজেক্টস করতে থাকো। দেখো এখানে সার্টিফিকেটস আছে, সার্টিফিকেটস বাড়াও। ওকে, সার্টিফিকেটস তোমরা অ্যাটাচ করতে থাকো। আমি কিছু কিছু দিয়ে সার্টিফিকেটস দিয়ে এখন কমিয়ে দিয়েছি। তোমরা দিতে থাকো, স্কিলস গ্যাদার যেগুলো করছো সেই স্কিলস গুলোকে এখানে এনলিস্ট করতে থাকো। ওকে, তো তোমাদেরকে একটা কিন্তু মেনটেন করতে হবে তোমাদের লিঙ্কডইন প্রোফাইল। এই লিঙ্কডইন প্রোফাইল কিন্তু তোমাকে শো করবে অ্যাকচুয়ালি যে তুমি কি কি জানো আর তোমার কি কি তুমি পারো, ঠিক আছে? তো লিঙ্কডইন প্রোফাইল সবাই একটা বানাবে যারা এখনো বানাওনি। এই লিঙ্কডইন প্রোফাইলটাকে কিভাবে অপটিমাইজ করতে হয় এগুলো সব আমি বলবো। ওকে, এখানে মাল্টিপল লোকেরা তোমার কাছে কন্ট্যাক্ট করবে, তোমরা যেমন দেখতে পাচ্ছ ট্যাগ সেকশনে আছে আমার অনেক, ঠিক আছে? এরা অনেকে তোমাকে জব অফার্সও দেবে। তো তুমি যদি ভালো হও, ঠিক আছে, সেই জব জব অফার্স পাবে। আমি নিজে যে কারেন্টলি যেখানে ইন্টার্নশিপ করছি এখানে আমাকে জব অফার্স দিয়েছিল আমার প্রোফাইল দেখে। তোমরা কিন্তু এইভাবে জব পেতে পারো। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো যা ডেইলি পড়বে সেই ডেইলি তোমরা ক্লাস রুটিন নাও, ঠিক আছে? ভিডিও লেকচার্স বানাও, কোনো প্রবলেম সলভ করো, সেই প্রবলেমটা সলভ হয়ে গেলে সেটা লিঙ্কডইনে আপলোড করো। ওকে, তোমরা যেমন ভাবে ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করো সেভাবে লিঙ্কডইনটাকে এখন ডেইলি ইউজ করার ক্ষেত্রে কাজে লাগাও। লিঙ্কডইনটা ডেইলি কানেক্ট করো লোকেদের সাথে, মাল্টিপল লোকেদের সাথে কথা টথা বলো, রেফারেন্স দাও। ওকে, বুঝতে পেরেছো? আস্তে আস্তে কিন্তু তোমাদেরকে এঙ্গেজ হতে হবে। তোমরা যদি কমিউনিটির বাইরে থেকে আস্তে আস্তে চলে যাও তোমরা কিন্তু আহ, জানতে পারবে না যে কারেন্ট এখন মার্কেটে কি চলছে। তো তোমাদের কিন্তু মার্কেটের সাথে অ্যাটাচ থাকতে হবে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? বলো। আর এটা আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট, কেউ চাইলে ফলো করতে পারো। Okay, না ফলো করলেও হবে, তোমাদের চয়েস। ওকে, তো চলো তাহলে এবার আমি শুরু করি জাভা দিয়ে। ওকে, তো বলো জাভার ব্যাপারে কে কি জানো একটু বলো, তারপর আমি পুরোটা ব্যাপারটা অ্যানালাইসিস করবো। আচ্ছা, জাভার বাদ দিয়ে এমন কেউ আছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানোই না? আছো কি এমন? জানো তাহলে সবাই? তাহলে বলো তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? বলো, ফিলি বলো। যা ভুল হয় ভুল হবে। হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? দাদা একটু ট্রাই করবো। বলো, ট্রাই করো অবশ্যই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো একটা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আমাদের মেশিনের সঙ্গে বা হার্ডওয়্যারের সঙ্গে ইন্টারাক্ট করতে কাজে লাগে, যেটা দিয়ে আমরা হার্ডওয়্যারটাকে মানে নিজেদের মতো করে চালনা করতে পারি। ওকে, গুড। আর কেউ? হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? বলো, ভুল হোক ঠিক হোক যাই হোক বলো। বলছি দাদা, হ্যাঁ বলো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি একটা কমিউনিকেশন মিডিয়াম। আমাদের তো নর্মাল ভাষা কম্পিউটার বোঝে না, তো হুম, কিছু আমাদেরকে টাস্ক করাতে হলে কম্পিউটারকে দিয়ে কোনো ইনস্ট্রাকশন দিতে হলে সেটা আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বোঝাই। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা টাস্কটাকে পারফর্ম করাই থ্রু কম্পিউটার। ওকে, গুড। আর কেউ কিছু বলবে? দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা প্রবলেমটাকে সলভ করি লজিক্যাল ওয়েতে। আচ্ছা, কোনো প্রবলেমকে সলভ করি লজিক্যাল ওয়েতে। ওকে, আর কেউ কিছু বলবে? দাদা, হ্যাঁ বলো।
আমাদের কম্পিউটার তো শুধু 0 1 ছাড়া বোঝে না, কিন্তু ওটাকে আমাদের বোঝানোর জন্য আমরা কি করি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি। গুড, নতুন কিছু পেলাম। আর কেউ কিছু অ্যাড করতে চাও? তোমরা তোমাদের ভিশন থেকে বলো, তোমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে কিভাবে দেখো বা কিভাবে ইউজ করো, আমি সেটাই জানতে চাইছি। দাদা ইউজারের সঙ্গে কম্পিউটারে কমিউনিকেট করার জন্য আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। ঠিক, কমিউনিকেশনের জন্য। গুড। আর আর কেউ কিছু বলবে? ঠিক আছে, দেখো তো আমি একদম স্টার্ট থেকে স্টার্ট করি। ওকে, যারা অলরেডি পড়েছো তারা এগুলো জানবে, তো আমি একদম বেসিক থেকে স্টার্ট করি। তো টার্ম যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, দেখো এখানে আমরা দুটো ওয়ার্ড পাচ্ছি, একটা হচ্ছে প্রোগ্রামিং আর একটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ। আমি এখন প্রোগ্রামিংটা বাদ দিলাম। তো হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ বলতে তোমরা কি বোঝো সেটা বলো। ভাষা। 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 ভাষা কিসের কাজে লাগে আমাদের? কমিউনিকেশনের জন্য। কথোপকথনের ক্ষেত্রে। গুড। তো সাপোজ দুটো পার্সন আছে, যেমন ধরো আমি এখানে গুগল মিটে পড়াচ্ছি, তোমরা এখানে আছো। তো তোমাদেরকে যদি আমাকে কিছু বোঝাতে হয়, তো আমাদের কিছু মিডিয়াম দরকার, এমন কিছু মিডিয়াম যেটা তোমরা বুঝতে পারবে, তোমরা যেটা বলবে সেটা আমি বুঝতে পারবো। দ্যাট ইজ কি ল্যাঙ্গুয়েজ। আমি ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে দেখো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিছু বলছি, তোমরা সেটা বুঝতে পারছো, অ্যান্ড দেন তোমরা আবার রিভার্ট ব্যাক করছো বা রিপ্লাই ব্যাক করছো আবার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তাই তো? আর তোমাকে যদি বলে ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ কি বলবে, এমন একটা মিডিয়াম যেটা কিসের কাজে লাগে, যেটা কমিউনিকেশনের কাজে লাগে। বোঝা গেছে? ওকে, এমন একটা মিডিয়াম যেটা কমিউনিকেশনের কাজে লাগে, তাকে আমরা কি বলবো, ল্যাঙ্গুয়েজ। এবার কথাটা হচ্ছে তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি। তো দেখো ল্যাঙ্গুয়েজ কি, এনি লিভিং এন্টিটি, কোনো লিভিং এন্টিটি আর একটা লিভিং এন্টিটির সাথে যখন কমিউনিকেশন করবে, এটা মানুষ হতে পারে, ঠিক আছে, জন্তু জানোয়ার হতে পারে, তো যখন তাদের মধ্যে কমিউনিকেশন হবে তখন কি হবে, ল্যাঙ্গুয়েজ। বাট আমি যদি এবারে চেঞ্জ করে দিই, এবারে থাকবে একটা কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসেস, তার সাথে যদি মানুষ এবার কমিউনিকেট করতে চায়, মানে কোনো লিভিং এন্টিটি, তখন আমরা কি ইউজ করব, আমরা ইউজ করব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কি করি, যে কোনো কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসকে আমরা কি করতে পারি, কমিউনিকেট করতে পারি। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পেরেছো তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? ক্লিয়ার হয়েছে তো? এবারে কিছু বাধা আছে। আচ্ছা, তো আমাকে একটা জিনিস বলো, কম্পিউটার কি বোঝে? একটু আগে কার্তিক বললো কম্পিউটার অনলি কি বোঝে, 0 আর 1। জিরো ওয়ান। তো তোমরা কি 0 1 প্রোগ্রামিং করো কি কখনো? মনে রাখতে ইম্পসিবল মনে রাখা। হ্যাঁ, কি বলছো? মনে রাখতে 0 1 প্রোগ্রামিং করা খুব কঠিন। 0 1 প্রোগ্রামিং করা খুব কঠিন, ঠিক। তো তোমরা 0 1 তো নিশ্চয়ই কোড করো না, কম্পিউটার 0 1 বোঝে, তাহলে জিনিসটা কি হয়? ওকে, একটু আমরা রিয়েলিস্টিক এক্সাম্পল দিয়ে ভাবি, যেটা আমি আগেও বলেছিলাম তোমাদেরকে যখন পাইথন পড়িয়েছিলাম। ওকে, তো ন্যাচারালি কি হয়, সাপোজ দুজন পার্সন যদি কমিউনিকেট করতে চায়, এবার পার্সন এ, সাপোজ ধরো আমি হচ্ছে বাংলা ছাড়া কিছু বুঝি না, আর এটা হচ্ছে কি অয়ন, তো অয়ন হচ্ছে কি ইংলিশ ছাড়া কিছু বোঝে না। তো আমি যদি বাংলায় ওকে বলি, ও তো নিশ্চয়ই বুঝতে পারবে না, বা ও যদি আমাকে ইংলিশে কিছু বলে আমি তো বুঝতে পারবো না, কমিউনিকেশন কি পসিবল হবে? না। তাহলে আমাদের তাহলে আমাদের কি করা উচিত? একজন থাকবে যে বাংলা দুটো ভাষাই জানবে। দেখো আইদার হতে পারে কি আমাকে এর ইংলিশ ভাষা শিখতে হবে বা একে আমার বাংলা ভাষা শিখতে হবে, ঠিক আছে, এটা অনেকটাই টাফ। তো আরেকটা কি করতে পারি, না হলে এমন একটা কিছু ইউজ করব যেটা কি করবে, কনভার্ট করতে কাজে লাগবে। তো আমি কি ইউজ করবো, মাঝে একটা ট্রান্সলেটার ইউজ করবো। তো সেই ট্রান্সলেটারের কাজ কি হবে, সেই ট্রান্সলেটারের কাজ হবে যেটা আমি বাংলাতে বলবো সেটাকে ইংলিশে কনভার্ট করা, আর ও যা ইংলিশে বলবে অয়ন সেগুলো আমাকে বাংলায় কনভার্ট করে বলবে। তাহলে কি কমিউনিকেশন পসিবল হবে? বলো। হ্যাঁ। উত্তরটা হচ্ছে হ্যাঁ। তো এইভাবে কি করতে পারবো আমরা, কমিউনিকেশন কিন্তু আলাদা খুব ইজিলি আমরা কিন্তু করতে পারবো। ওকে, তো সেম এবার দেখো আমরা কিন্তু 0 1 জানি না, আমরা জানি কি নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, আর কম্পিউটার বলছে 0 1, তাহলে আমরা মাঝে কি ইউজ করবো
ট্রান্সলেটর, কম্পাইলার তোমাদের ট্রান্সলেটর ইউজ করবো। যে ট্রান্সলেটর কি হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে যেগুলো দিয়ে আমরা কোড করবো সেগুলোকে 0-1 কনভার্ট করবে, দেন এ 0-1 যে আউটপুটে দেবে সেগুলোকে আবার আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের ভাষায় সেগুলোকে আবার কনভার্ট করে দেবে। এবারে এই ট্রান্সলেটরের নাম কি? দেখো, যদি তোমরা মানুষের ক্ষেত্রে বলো তোমরা ইউজ করতে পারো গুগল ট্রান্সলেট, তাই তো? গুগল ট্রান্সলেটের মাধ্যমে তোমরা ট্রান্সলেট করতে পারো। তো এই ক্ষেত্রে ট্রান্সলেটর কি কি হবে, যখন একটা মানুষ একটা কম্পিউটারের সাথে যখন কমিউনিকেট করবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, সেক্ষেত্রে কি কি ট্রান্সলেটর হতে পারে? কম্পাইলার, ইন্টারপ্রিটার, কম্পাইলার বা ইন্টারপ্রেটার। কম্পাইলার বা ইন্টারপ্রেটার। কম্পাইলার বা ইন্টারপ্রিটার কি করে, অ্যাজ এ অ্যাক্ট করে অ্যাজ এ ট্রান্সলেটর। এছাড়াও আছে তোমাদের অ্যাসেম্বলারও অ্যাজ এ ট্রান্সলেটর ইউজ করে। ওকে, তো এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মানে এই সমস্ত ট্রান্সলেটরের মাধ্যমে আমরা কি করি, নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আমরা 0-1 কোডগুলোকে ট্রান্সফার করতে পারি। ওকে, বোঝা গেছে? বুঝতে পেরেছো তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, কিভাবে কমিউনিকেশন হয় একটা মানুষের সাথে একটা কম্পিউটারের? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। ঠিক আছে, ওকে। এবারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমি যদি ভাগগুলো বলি ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মেনলি 2 টাইপ হয়। ওকে, তো সাপোজ আমি যদি আবার আগের এক্সাম্পল নিই, আগের বারে যখন পাইথন পড়াচ্ছিলাম তখনই সেম জিনিসটা বলেছিলাম যে 0-1 0-1 1-1 0-0, এটা যেটা আমি বললাম এটা কি তোমরা বুঝতে পেরেছো কি বলতে চেয়েছি? পেরেছো বুঝতে যে কি ইনস্ট্রাকশন লেখা আছে? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছু এমন কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে যেটা কি হিউম্যানের জন্য পড়া কঠিন না সহজ, হিউম্যানের জন্য পড়া কঠিন, বাট মেশিনের জন্য কি হবে দেখো, মেশিন এটা ইজিলি রিড করতে পারে, কারণ কম্পিউটার ইজিলি 0-1 রিড করতে পারে। তো যেই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওকে যেটা হিউম্যানের জন্য কঠিন হবে বোঝা, নন প্রোগ্রামার এটা আদৌ বুঝতে পারবে না, বাট মেশিন এটাকে ইজিলি অ্যাকসেপ্ট করতে পারবে, তাকে আমরা কি বলতে পারবো, তাকে আমরা বলবো লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আরেকটা কি থাকে মনে আছে? হাই লেভেল। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো কি থাকে মেশিন ইজিলি বুঝতে পারে না বাট হিউম্যান বুঝতে পারে। ওকে, তো যেমন আমি যদি বলতে পারি তোমরা এর আগে পাইথনে শিখেছিলে প্রিন্ট হ্যালো, তো তোমরা যদি নর্মাল যদি ইংলিশ জেনে রাখো তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রিন্ট করার কিছু একটা কথা বল। ওকে, তো সেই সমস্ত ল্যাঙ্গুয়েজকে কি বলি আমরা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেখানে হিউম্যানের ইন্টারফিয়ারেন্স হাই থাকে, ওকে, হিউম্যান ইজিলি বুঝতে পারে বাট মেশিন ইজিলি বুঝতে পারে না। আচ্ছা, তো লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি থাকে এক্সাম্পল বলো, কার কার মনে আছে দেখি, কোন কোন প্রোগ্রামিং কে লো লেভেল? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেমন 8085 হতে পারে, 8086 হতে পারে। ওকে, এই সমস্ত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ওকে, বা নরমাল আমরা মাইক্রো প্রসেসরে 8185 এর ওই সমস্ত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এছাড়া ডাইরেক্ট যদি অ্যাসকি কোড ইউজ করি ওটা কি হবে? অ্যাসকি কোড এখানে আসছে কেন? অ্যাসকি কোড তো ক্যারেক্টারকে নিউমেরিকে তো কনভার্ট করতে কাজে লাগে। দাদা সিটা হবে লো লেভেল? না, সি লো লেভেল নয়, সি মিডিয়াম লেভেল ল্যাঙ্গুয়েজ। আরেকটা হচ্ছে যেটা 0-1 দিয়ে যদি তোমরা কোড করো ওটাই হয়তো অয়ন বলার চেষ্টা করছিল, সেটা হচ্ছে মেশিন কোড বলে, সেটা অ্যাসকি কোড না। ঠিক আছে অয়ন, তো মেশিন কোড যেখানে তুমি ডিরেক্ট 0-1 কোড করবে। ওকে, মেশিন কোড বা অ্যাসেম্বলি কোড। আচ্ছা, এবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি থাকে? জাভা, পাইথন, জাভা, পাইথন, সি প্লাস প্লাস, রুবি, আর, গো, তাই তো, সুইফট, তাই তো, জাভাস্ক্রিপ্ট নাকি না, থাকে তো, সেল স্ক্রিপ্ট, এত কিছু ল্যাঙ্গুয়েজেস আছে, টোটাল 255 প্লাস হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস আছে অলরেডি। ওকে, তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের কিন্তু জানতে হয় বেসিক্যালি। ওকে, আচ্ছা, আরেকটা থাকে সেটা হচ্ছে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। তো মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ কি, যেটা তোমরা এর আগের সেমিস্টারে পড়েছিলে অলরেডি, তাই আমি এগুলো বেশি ঢুকছি না। মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ কি, যেগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের থেকে হিউম্যান রিডেবিলিটিটা হয়তো কম হবে, বাট হাই লেভেল ল্যাঙ্গুয়েজের থেকে কিন্তু মেশিন রিডেবিলিটিটা বেশি হবে। যেমন তোমরা সি প্রোগ্রামিং কম্পারেটিভলি অনেক ফাস্টার দেখবে সি প্লাস প্লাস, জাভা বা পাইথন বা রাস্ট এই সমস্ত ল্যাঙ্গুয়েজের থেকে, শুনেছো তো?
তার কারণ কি সি হচ্ছে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। সি এর ক্ষেত্রে মেশিন ইন্টারফারেন্স হাই হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজের থেকে। ওকে, এই জন্য সি কি হয় অনেক ফাস্ট হয়। তো একটা স্টাডি হয়েছিল কম্পারেটিভ স্টাডি, তো সেখানে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লো লেভেল ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে তো যত ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থাকে তাদের মধ্যে কম্পারিজন টেবিল টানা হয়েছিল। তো সব থেকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে সি প্রোগ্রামিং দাঁড়িয়েছিল। ওকে, তোমাদেরকে এটা আগের বার হয়তো বলেছিলাম। সি প্রোগ্রামিং এর পর কি কি ছিল জানো? মনে আছে? সি প্লাস না, সি প্লাস প্লাস কে একজন টেক্কা দিয়েছে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেখি কার মনে আছে। বলো। কোয়েশ্চেনটা বলো দাদা। তো কম্পারেটিভ স্টাডিতে যখন সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্পিড দেখা হচ্ছিল, স্পিড চেক করা হচ্ছিল যে কোন ল্যাঙ্গুয়েজ কত ফাস্ট, তো সব থেকে টপে বসেছিল আমাদের সি প্রোগ্রামিং। এর ধারে কাছে কেউ ছিল না, তবুও একটা সেকেন্ড হিসেবে একজন এসেছিল। সেকেন্ড ল্যাঙ্গুয়েজটার নাম জানো? কে হয়েছিল সেকেন্ড? তোমরা বলবে দাদা চাঁদে যায় কে গেছে সেকেন্ড তাই আমরা মনে রাখিনি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কে সেকেন্ড হয়েছে কেন মনে রাখতে হবে? ওকে দেখো, তো সেকেন্ড যেটা হয়েছিল সেটা হচ্ছে রাস্ট ল্যাঙ্গুয়েজ। খুবই পপুলার ল্যাঙ্গুয়েজ রাস্ট, শুনেছো কখনো নাম? হ্যাঁ শুনেছি। তো রাস্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড হয়েছিল। বাট এদের দুজনের মধ্যে স্পিডের ডিউরেশন ঠিক আছে খুব হাই ছিল। এমন নয় যে খুব কাছাকাছি ভাবে সি প্রোগ্রামিং জিতে বেরিয়ে গেছে, এরকম না। ওকে, সি প্রোগ্রামিং এর থেকে অনেক স্লো রাস্ট। নেক্সট রাস্টের পর আসে সেটা হচ্ছে কি সি প্লাস প্লাস। তো সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা অনেক ফাস্ট। এই জন্য দেখবে তোমরা যে কোনো যদি সার্ভার তৈরি করতে যাও, ওকে, বা যে কোনো যদি তোমরা গেম বানাতে চাও, সাপোজ এখন পাবজি পাবজি বা তোমরা পাবজি তো এখন নেই, কি নামের জানো এটা? বিজিএমআই, তাই তো? বিজিএমআই, ফ্রি ফায়ার, তো এই সমস্ত দেখবে তোমরা যদি গেমিং গুলো খোলো, তো এখানে দেখবে স্পিড একটা কিন্তু ম্যাটার করে, হ্যাঁ কি না? না হলে কি হবে, তুমি যখন গুলি মারবে 10 দিন পরে যদি যে গুলিটা লাগে, তোমার গেমটা খেলবে? তুমি খেলবে কি? নিশ্চয় না। তোমরা কি চাইবে? ইমিডিয়েট গুলি মারবো, ইমিডিয়েট যে মাথায় লাগবে, হেডশট, তাই তো? বলো তো তোমরা এসব। আমি তো এসব গেম টেম খেলি না। তো যেই ক্ষেত্রে স্পিডটা ম্যাটার করে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামিং কিন্তু হেভিলি ইউজ হয়। ফর সাপোজ তোমরা তোমাদের ল্যাপটপে যতগুলো মেমোরি ড্রাইভ আছে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, সবার ইমপ্লিমেন্টেশন কিন্তু সি প্লাস প্লাস। তোমরা যে অপারেটিং সিস্টেম যা ইউজ করছো সবের ইমপ্লিমেন্টেশন কিন্তু সি আর সি প্লাস প্লাস। ওকে, তো কেউ কিন্তু সি আর সি প্লাস প্লাস কে কম ভেবো না। ওকে, অনেকে বলে সি আর সি প্লাস প্লাস ডুবে গেছে তাই। সি আর সি শেখায় না? না, এবার জিনিসটা দেখো, তুমি অপারেটিং সিস্টেম কটা বানাও? কত অপারেটিং সিস্টেম তুমি বানাও? তোমার তো নিশ্চয় লাখ লাখ অপারেটিং সিস্টেম বানাতে হয় না। না। তো সি আর সি প্লাস প্লাস দিয়ে যেগুলো আছে ঠিক আছে, সেগুলোর মানে ডিমান্ড যেরকম আছে ঠিক আছে, সাপ্লাইটাও সেরকমই আছে। ওকে, দেখো তুমি একটা যদি এখন একটা ওয়েবসাইট বানাতে যাও, তো তুমি চেক করবে এখন কোনটার জন্য যে তোমার ওয়েবসাইটটা কত ফাস্ট কাজ করে নাকি ওয়েবসাইটটা কতটা সুন্দর, কোনটা তুমি আগে দেখতে যাবে? সুন্দর, তারপরে ফার্স্ট কাজ। হ্যাঁ, তোমার প্রথম প্রিফারেন্স আছে কি? আগে দেখো, আগে আমরা কি করি? দর্শনধারী। তো এখন মানুষের চোখ কিরকম হয়ে গেছে, যে ওয়েবসাইট যত বেশি অ্যানিমেশন দেবে সেই ওয়েবসাইট আমি যে তখন তত কাজ করবো, হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ। তো আমি ফার্স্ট, আমাদের কাছে কি থাকে, একটা টাইমের আগেও একটা লিমিট চলে এসেছে কি যে আমাদের দেখতে ভালো হতে হবে, ইউজার ইন্টারফেস ভালো হতে হবে। তো সি আর সি প্লাস প্লাস সেই জায়গাটায় কিন্তু কাজ করে না, যেখানে তুমি ইউজার ইন্টারফেস ভালো দিতে পারবে। সেই জায়গায় পাইথন জাভা কিন্তু অনেক বেটার কাজ করে। ওকে, তো এই জন্য সি আর সি প্লাস প্লাস একটু পেছনের দিকে গেছে, বাট এখনো সি আর সি প্লাস প্লাস এর কিন্তু অনেক হায়ারিং প্রসেস চলে। বাট কম্পারেটিভলি জাভা, পাইথন এইসবের যা হায়ারিং প্রসেস চলে তার থেকে কমই চলে, বাট হাই চলে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। ঠিক। এবারে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমি তোমাদেরকে পড়িয়েছিলাম অনেক ধরনের হয়। ওকে, তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা টাইপ থাকে, সেটা হচ্ছে উপস ল্যাঙ্গুয়েজ, যেটা তোমাদের এবারে সেমিস্টারে আছে। কি আছে? কোন ল্যাঙ্গুয়েজ? জাভা। জাভা। এছাড়া জাভা বাদ দিয়ে আর কি কি উপস আছে? উপস ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস, সি প্লাস, পাইথনে কিছুটা আছে। পাইথন। পাইথন। তো রিসার্চের মাধ্যমে দেখা গেছে পাইথন নিয়ার অ্যাবাউট 80% উপস ফলো করে, সি প্লাস প্লাস 70% উপস ফলো করে, জাভা কেউ কেউ 90% বলে, কেউ 95%, তো আমি 90%ই ধরো। তো 100% উপস কে ফলো করে জানো? মনে আছে? বলেছিলাম। স্মল টক বলে ঠিক, এই তো, এটা তোমাদের কিন্তু সেমিস্টারে আসবে।
স্মলটক হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা 100% জাভাকে 100% উপসকে ফলো করে। এবার তোমাদের কোয়েশ্চেন, দাদা ফলো যদি স্মলটক 100% করে তাও কেন আমরা জাভাতে উপসটা যাই? জানো এর কারণটা কি? কেন তোমার দিকে কলেজে বা যে কোনো কোম্পানিতে জাভাতে উপসটাকে ফলো করতে বলে, স্মলটকে কেন বলে না? বলতে পারবে কেউ? ইমপ্লিমেন্ট করাটা একটু টাফ হয়ে যায় এরকম কিছু। ঠিক। তো তোমরা বিশ্বাস করবে না ঠিকই, বাট জাভা ইজ, ঠিক আছে, ভেরি ইজি প্রোগ্রামিং। কম্পারেটিভ তোমরা যদি বাদ বাকি উপস ল্যাঙ্গুয়েজ ফলো করতে যাও না, আর জাভা যেই লেভেলে ফিচার্স দেয়, ওকে, সেই লেভেলে তোমরা যদি দেখতে যাও না, জাভা খুব ইজি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা, এবার তোমরা যদি দেখো যে একটা ক্লাসে ধরো 60টা ছেলে আছে, তো সেই 60টা ছেলের মধ্যে 6টা ছেলে মাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে পারে, 6 থেকে 7টা। তোমরা নিজেরা রিলেট করে দেখতে পাবে, 6 থেকে 7টা ছেলে হয়তো ভালো করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে, বাদ বাকি আর ওই হ্যাশ ইনক্লুডই লিখতে জানে, ঠিক আছে। তো সেই 6টা 7টা ছেলের মধ্যে দেখবে অ্যাটলিস্ট 2 থেকে 3 জন দেখবে জাভা ভালোভাবে ইউজ করতে জানে। তো কথা হচ্ছে জাভাটা এত কম লোক জানে কেন, এত যদি আমি ইজি বলছি, তার কারণ হচ্ছে জাভা যখন আমরা শুরুতে শিখতে যাই এটা একটু টাফ হয়। অন্যান্য ল্যাঙ্গুয়েজ শুরুতে শিখলে টাফ লাগে, শুরুতে শিখলে ইজি লাগে, পরে আস্তে আস্তে সেটা টাফ হয়। ওকে, যেমন তোমরা পাইথন পরে যেতে যেতে দেখবে তোমাদের কাছে একটু টাফ লাগছিল, তাই তো, হ্যাঁ কি না? বাট জাভাতে কি হয়, জাভাতে জিনিসটা উল্টো হয়। জাভাতে প্রথমে তোমার শেখাটা টাফ, একবার তুমি যদি জাভাকে অ্যাডপ্ট করে নিয়েছো, এই জাভার ফ্লেভার তুমি ছাড়তে পারবে না, ঠিক আছে। আর এর আগে রিসেন্ট 2-3 বছর আগে এমনও ট্রেন্ড চলেছে যে কোনো কোম্পানি যদি দেখে যে একটা ছেলে জাভা, একটা ছেলে বা একটা মেয়ে যদি জাভা জানে, তাকে কিন্তু ইমিডিয়েট হায়ার করতো, এরকম প্রসেস চলেছে। কারণ জাভা জানাটা, হ্যাঁ, কারণ হ্যাঁ, কারণ জাভা জানাটা কি হয়, অনেকটাই টাফ হয়, ওকে, বিগিনারদের জন্য। তো তোমার দিকে বলবো তোমাদেরও টাফ লাগবে, এরকম বলবো না একদমই ইজি ল্যাঙ্গুয়েজ, একদম পাইথনের মতো স্মুথ লাগবে, স্মুথ লাগবে না মোটেও। প্রথম তোমরা 4-5টা ক্লাস, ঠিক আছে, খুব মনে হবে যে দাদা খুব কঠিন লাগছে, বাট আফটার 4 to 5 ক্লাসেস তোমাদের মনে হবে জাভার মতো ইজি ল্যাঙ্গুয়েজই না, ওকে, খুব ইজি ল্যাঙ্গুয়েজ। আমি বলে দিচ্ছি, ওকে, আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল জাভা। আমি প্রথমে সি আর সি প্লাস প্লাস শিখিনি, আমি প্রথমে জাভাই শিখেছি, আর আমি জাভাতে এখন অব্দি ডিএস ইমপ্লিমেন্ট করি, ওকে। তো জাভা ইজ ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ, ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো কেউ মাঝপথে ছাড়বে না যতই কঠিন লাগুক, এটা সবসময় বলে। যে কোনো জিনিস শিখতে গেলে মাঝপথে একদম তোমাকে কঠিন লাগবেই, তো তুমি যাই শিখতে যাও, ঠিক আছে। তুমি ধরো সাপোজ এখন রিয়েক্ট যে শিখতে যাচ্ছ, তো প্রথম প্রথম দেখবে তোমাদের খুব ইজি লাগছে, ঠিক আছে, ইজিলি তোমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারছো, বুটস্ট্র্যাপ অ্যাপ্লাই করতে পারছো, ওকে, স্যাস অ্যাপ্লাই করতে পারছো, খুব ইজি লাগবে। একটা সার্টেন টাইমে যে দেখবে যেখান থেকে তোমরা কনটেক্সট রেন্ডারিং বা এই সমস্ত টপিকে যখন ঢুকবে তখন বলবে দাদা এগুলো তো টাফ লাগছে। তো ওই টাইমে যদি তোমরা ছেড়ে দিয়েছো, তোমরা কিন্তু আর রিয়েক্ট জিএসে মাস্টারি করতে পারবে, ওকে। তো যে কোনো টেকনোলজি তোমাকে যদি শিখতে হয়, ঠিক আছে, তাই তো কার্তিক, ঠিক বললাম তো? হ্যাঁ তো দাদা, তখন মাথার উপর দিয়ে যায়। ঠিক। দেখো যে কোনো প্রসেস আমি তোমাদেরকে ভালো করে জিনিসটা বোঝাচ্ছি, ওকে, যতটা পারছি দাদার মতো গাইড করার চেষ্টা করছি। তো তোমাদের গ্রাফ প্লটটা কিরকম থাকবে দেখো, তোমরা প্রথম প্রথম দেখবে খুব ইজিলি শিখছো, ওকে, খুব ইজিলি ইন্টারেস্ট বাড়ছে, একটা দুটো ক্লাসে দেখবে সেই জানছো। আস্তে আস্তে কি যাবে জানো তো, আস্তে আস্তে যত এর টেন্ডেন্সিটা কি হবে, আস্তে আস্তে নামতে থাকবে, ওকে, ডাউনগ্রেড হতে থাকবে। এবার এই ডাউনগ্রেড যদি তুমি ভেবেই নাও যে তুমি শেষ, তাহলে তোমার একদম ডাউন যাবে, ওকে। বাট এই ডাউনগ্রেডে তোমাকে কিছুদিন থাকতে হবে, আস্তে আস্তে ডাউন হবে, বাট একটা টাইম আসবে যে টাইমের পর থেকে তোমার কিন্তু আবার আপে যাবে কারটা। তো লার্নিং কার্ভ কখনোই কিন্তু এরকম কারো থাকে না, আজকে শিখছি মানে আজকে সব শিখে গেলাম এরকম না, ওকে। তো লার্নিং কার্ভ কি থাকে, অনেকটা উঁচু নিচু হয়। আবার কোনো টপিকে তুমি পড়াশোনা বুঝতে, আবার তুমি ডাউনগ্রেড হবে, যদি ধরে থাকো আবার আপে যাবে। তো সবসময় যে লার্নিং এর কার্ভটা হয় সেটা কিন্তু ঢেউ খেলানো হয়। তোমরা যাই কিছু শিখতে যাও তোমরা কিন্তু ঢেউ খেলানোই পাবে। সাপোজ তোমরা যদি আজকে ক্রিকেট শিখতে চাও, তো ক্রিকেটে দেখবে শুরুতে তোমরা দেখবে যে ডিফেন্স করা শেখাচ্ছে, ওকে। তো ডিফেন্স একটা দুটো বল করলে খুব ইজি লাগছে, 4 মারা শেখাচ্ছে, প্রথম 2-1টা শট 4 মারা শেখাচ্ছে। যখন তোমাকে দেখবে ফুল শট মারা শেখাচ্ছে, তখন তোমার মনে হবে যে এগুলো তো টাফ অনেক। তো তুমি যদি ছেড়ে দাও, তুমি কিন্তু যেই পয়েন্টে ছাড়বে সেই পয়েন্টে তোমার ব্রেক হয়ে যাবে, ওকে। তুমি কিন্তু আর রিজুম করতে পারবে না চেষ্টা করলে, তোমাকে রিজুম করলে আবার প্রথম থেকে রিজুম করতে হবে, ওকে। তো ছাড়বে না কোনো পয়েন্টে, যতটাই কঠিন লাগুক ধরে থাকবে, কিছু অসুবিধা হলে বলবে, ওকে। একে অপরের বন্ধুদের দিকে তাকাবে, হেল্প নেবে। এই পয়েন্টটাকে যদি তোমরা একবার ক্রস করতে পেরেছো, তোমরা কিন্তু আলাদা একটা জায়গায় চলে যাবে, ওকে। তোমরা জাভা শেখো, যাই শেখো, ঠিক আছে, চাপ কিন্তু লাগবেই, ওকে। কষ্ট করলে কি যেন কথায় বলে না একটা বাংলায়,
কি বলে দাদা কার্তিক? এগুলো কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। ঠিক, কষ্ট করলে তবেই কেষ্ট পাবে। কি বলছে বলো? বললাম এগুলো আমি অনেকবার ফেস করেছি। অ্যাজ এ ডেভেলপার বা অ্যাজ এ ইঞ্জিনিয়ার তোমরা এগুলো ফেস করবে। তোমরা যদি ভেবে থাকো যে না দাদা আমি তো এখন সোনার খাটে বসে বসে প্রোগ্রামিং করব, শুধু প্যারিং নাম্বার কোড করে আমি আর প্রাইম নাম্বার কোড করে নিজেকে কোডার ভাববো, ভাবো তুমি। হুম। তুমি হয়তো কোম্পানিতে চান্সও পেয়ে যাবে, বাট সেখানে যে তোমার যে অবস্থাটা হবে, ওকে, তুমি মনে করবে যে না সত্যি আমার জানা দরকার। ওকে, এই স্টেপটা আসবে তোমাদের লাইফে, যে কোনো জিনিস যখন শিখতে যাবে একটু টাফ হবে একটা পয়েন্ট অফ ভিউতে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? ডিমোটিভেটেড হবে না। কোড বিটার কোশ্চেন দেখেই বুঝে গেলাম কিরকম কি হয়। ঠিক, আমি তোমার দিকে থার্ড সেমে কিছুজনকে কোড বিটাও দিতে বলেছিলাম। ওকে, কোড বিটা আই গেস তোমরা বুঝতে পেরেছো যে নর্মাল তোমরা যে ডেটা স্ট্রাকচার জানো সেই ডেটা স্ট্রাকচারে কোড বিটার কোশ্চেন তোমরা সলভ করতে পারবে না, তোমার দিকে আরো হাই হতে হবে। ওকে, সবসময় টপ 1% থাকার চেষ্টা করবে, ডোন্ট বি টু এভারেজ। ঠিক আছে, এভারেজে থেকে যাবে না, নিজের হাঙ্গারটা বাড়াও আস্তে আস্তে। ওকে, সব শিখতে থাকবে। চলো আমি তাহলে আবার জাভাতে আসি। তো আমরা এখন জাভা ল্যাঙ্গুয়েজের ব্যাপারে শিখবো। ওকে, তো বলো জাভার ব্যাপারে কে কি জানো, বলো কে কি জানো, বলো জাভার ব্যাপারে। জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ জাভা আর প্ল্যাটফর্ম অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, গুড। আর কেউ কিছু বলবে? জাভা ইজ আ হাইব্রিড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে কম্পাইলার ইন্টারপ্রিটার দুটো ইউজ করে। এটা আমি নেক্সট ডেতে পড়াবো, হাইব্রিড কেন, ঠিক আছে, জেভিএম কি, জেডিকে কি, জেআরই কি, ওটা নেক্সট ডে। আচ্ছা, বাদ বাকি আর কেউ কিছু বলবে যাওয়ার ব্যাপারে? হুম, চলো তাহলে আমি তোমাদেরকে আগে জাভার হিস্ট্রিটা বলি। ওকে, শুনতে চাও তোমরা জাভার হিস্ট্রি? মজাদার, শুধু জেনে রাখো। ওকে, হ্যাঁ দাদা। হিস্ট্রি অফ জাভা। কোনো জিনিসের যদি তোমরা হিস্ট্রি না জানো সেই জিনিসটা কোনোদিনও তোমরা লার্ন করতে পারবে না। ওকে, তো হিস্ট্রিটা জানি। আচ্ছা বলো তো, তোমাদের বাড়িতে সেট টপ বক্স আছে সবার? টিভিতে সেট টপ বক্স আছে? হ্যাঁ দাদা। স্পোর্টস চ্যানেল দেখো তো? কার্টুন স্পোর্টস চ্যানেল দেখো তো? হ্যাঁ হ্যাঁ দেখি। কি দেখো কার্টুন? ওগি, টম এন্ড জেরি, অগি, ডোরেমন, শিনচ্যান। ডোরেমন। ফেভারিট ফেভারিট কার্টুন কি বলো সবার, শুনি একটু। শিনচ্যান। সিনচ্যান। এ ড্রাগন বল জি আমারও ফেভারিট। ড্রাগন বল জি অ্যাকচুয়ালি অ্যানিমে, কার্টুন না। আর সিরিয়াল দাদা, সিরিয়াল। না না, কার্টুনের মধ্যে বলছি, বাচ্চাবেলায় কোন কার্টুনটা সব দিকে দেখতে ভালো লাগতো? ওই টম এন্ড জেরি। মোটু পাতলু। মোটু পাতলু, ছোটা ভীম, ছোটা ভীম। ঠিক আছে, তাহলে আমি বলি আমার ফেভারিটটা, দেখি কার সাথে ম্যাচ। ঠিক আছে, আর নো সিনচ্যান ডোরেমন, দেখো অ্যানিমে আর কার্টুনের মধ্যে অনেক ডিফারেন্স, আমি সেগুলোতে এখন গেলাম না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি বলছি দেখো অ্যানিমে আর অ্যানিমেশনের মধ্যে ডিফারেন্স। ঠিক, এই তো ধরে নিয়েছে। আমার সব থেকে বাচ্চাবেলা ফেভারিট সেটা হচ্ছে বেন 10। ওকে, তো বেন 10 আমার খুব ফেভারিট ছিল, এখনো আছে। ঠিক আছে, তো বেন 10 সব থেকে ফেভারিট। অ্যান্ড আরেকটা ছিল দাদা পোকেমন আছে। পোকেমন, ঠিক ঠিক, এই দুটো আমার। দাদা দাদা বেন্টেনের ঘড়িটা কেনার জন্য কত কান্নাকাটি করছিলাম। ঠিক আছে, হ্যাঁ এটা আমারও ছোটবেলাতে হয়েছে। হ্যাঁ, সিজন 3 শেষ করলাম, এলিয়েন ফোর্স। ঠিক ঠিক ঠিক, এই এলিয়েন ফোর্সের উপর সবাই কত ভয় পেতাম আগে না, যে এলিয়েন ফোর্স একবার যদি, ঠিক আছে, একবার যদি সেটাতে ট্রান্সফর্ম হয়ে যায়, তাই তো, একই না? যাই হোক, সবার বাচ্চাবেলা তাও জেগে উঠছে দেখছি। ঠিক আছে, তো এই যে কার্টুন বা টিভি চ্যানেলস দেখে, এগুলো কোথা থেকে আসে অ্যাকচুয়ালি? এখন তোমরা যদি দেখো সেট টপ বক্স থেকে পাও, তাই তো? রিচার্জ করো তো তোমরা, করো তো রিচার্জ? হ্যাঁ। তো এই সেট টপ বক্সের পেছনে কে থাকে জানো? কে থাকে দাদা? না তুমি না, তুমি আমি না, এটা হচ্ছে আমাদের জাভা ল্যাঙ্গুয়েজ থাকে সেট টপ বক্সের পিছনে। চলো আমি তাহলে তোমাদেরকে ফুল হিস্ট্রি জানাবো জাভার, যে কি করে সেট টপ বক্স থেকে তোমাদের হাতে চলে আসলো জাভা। ওকে, জাভা নাম আদেও না, ঠিক আছে, জাভা অ্যাকচুয়াল ওর অ্যাকচুয়াল নাম না। ঠিক আছে, এত রিসেন্টলি হয়েছে। কোন এলিয়েনটা ফেভারিট ছিল আপনার? সবার বাচ্চাবেলা একটাই ফেভারিট থাকে, সেটা হচ্ছে ফোর আর্মস। ঠিক আছে, যদি তুমি বলো, তাই তো কার্তিক? ফোর আর্মস তো সবারই ফেভারিট, চারটে হাত বেরোবে, মারপিট করবে, তাই তো? আর ফেভারিট ভিলেন হচ্ছে ভিলজ্যাক্স। ওকে, এলিয়েন ফোর্স, এলিয়েন ফোর্সের মধ্যে এলিয়েন ফোর্স, আচ্ছা ছাড়ো, এখন কার্টুনের ব্যাপারে বলবো না, অন্যদিকে চলে যাবো।
ঠিক আছে, এলিয়েন ফোর্সের ব্যাপারে আমি ডিসকাস করছি সব। ওকে, আমি বেন 10 এর পুরো বাচ্চাবেলা থেকে বড়বেলা সবই লিখে দিয়েছি। তো চলো হিস্ট্রি অফ জাভাটা একটু বলি। তো তখন দেখো সালটা তখন হচ্ছে 1975। তো আমাদের হাতে তখন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসেছিল মনে আছে? এই হিস্ট্রিও বলেছিলাম একদিন। কোন ল্যাঙ্গুয়েজ? তার জন্য সি প্রোগ্রামিং। তো 1975 সি প্রোগ্রামিং এর হিস্ট্রি বলেছিলাম তো সবার মনে আছে তো? ডেনিস রিচি হ্যাঁ ল্যাবে বসে বসে কাজ করেছে। সি প্রোগ্রামিং এর হিস্ট্রি সবার মনে আছে তো? বলেছিলাম, মনে আছে? আর বলবো হ্যাঁ না, দাদা একটু একটু। আর বলবো না, অনেক 3 বার বলেছি তোমার দিকে হিস্ট্রি। আমি প্রত্যেকবার গল্প বলি, তোমরা ছেড়ে দাও শুনে। ঠিক আছে দেখো, তো সি প্রোগ্রামিং আসার পর কি হয়, একটা নতুন অপারেটিং সিস্টেম তৈরি হয়। কি অপারেটিং সিস্টেমটার নাম? ইউনিক্স। গুড, ইউনিক্স। ইউনিক্স অপারেটিং সিস্টেম, যার এখন ভার্সন তোমরা ইউজ করো জানো? এই ইউনিক্সটার এখন লেটেস্ট ভার্সন অনেক লিনাক্স। এই লিনাক্সটা তোমাদের এই যে অপারেটিং সিস্টেমে আমি দেখাবো। ঠিক আছে, দেখবে কলেজে তোমাদের উবুন্টু নামের একটা থাকবে। ঠিক আছে, সেখানে তোমাদের করাবে। হ্যাঁ, উবুন্টু ইউজ করেছে কলেজে এখনো? হ্যাঁ দাদা আমাদের করেছে। উবুন্টুতে কোড কমান্ড টমান্ড করাবে, চিন্তা নেই আমিও করাবো। এছাড়া থাকে কালি ওই অপারেটিং সিস্টেমে, অপারেটিং সিস্টেমের ল্যাব ক্লাসে তোমাদের উবুন্টুতে বিভিন্ন তোমাদের কোড বিভিন্ন কমান্ড শিখিয়েছিল। ফাইল ফোল্ডার তৈরি করা। ঠিক আছে, কোন পাথে আছে সেগুলো। হ্যাঁ কি বলছো? উবুন্টু কালিবাদ দিয়ে আর কি থাকে? প্যারট থাকে। আর কালি লিনাক্স একটু শিখিয়ে দিও তো। আমি কালি লিনাক্সে তোমাদের দিকে করাবো, চিন্তা নেই, একই রকমই কমান্ড। ঠিক আছে, প্রায় সেমই। তো প্যারেট থাকে, এছাড়া সেন্টওয়েস থাকে। তো এই যে লিনাক্স যেগুলো এখন মেইনলি কিসের কাজে লাগে? লিনাক্স বললে আমাদের মনে কি আছে প্রথমে? ওপেন সোর্স। আর কি আছে মনে? একই সাইবার সাইবার সিকিউরিটি বা হ্যাকিং, লিনাক্স, তাই তো? তো লিনাক্স বললে আমাদের মাথায় আসে হ্যাকিং, টার্মিনালে কিছু একটা চলছে। তো এই লিনাক্স কার জন্য এসেছিল? এই প্রোগ্রামিং না হলে কি আসতো? আসতো না। এই ইউনিক্স অপারেটিং সিস্টেমের জন্য আমাদের হাতে কি এসেছিল? আমরা কনসেপ্ট পেয়েছিলাম কিসের? কম্পিউটার নেটওয়ার্ক, যেটা তোমাদের সিলেবাসে আছে। ওই জন্য দেখবে কম্পিউটার নেটওয়ার্কে অনেক সময় তোমার দিকে লিনাক্স তোমার দিকে খুলে কিছু হয়তো পিং টিং কমান্ড করাবে, দেখবে কৃষ্ণ স্যার। ঠিক আছে, এই কম্পিউটার নেটওয়ার্ক আসার জন্য তোমরা কি ইউজ করো এখন? যার জন্য তোমরা রিলস পাঠাও, রিলস শেয়ার করো, তাই তো? ইনস্টাগ্রাম ইউজ করো, ফেসবুক ইউজ করো। কিসের জন্য? কোন জিনিসটার জন্য তোমরা করতে পারো? নেটওয়ার্কের জন্য। নেটওয়ার্ক, এটা কি? এটা হচ্ছে ইন্টারনেট। আচ্ছা, তো এখন সবার কাছে অ্যাভেলেবেল তো, থ্যাঙ্কস টু জিও, যার জন্য সবার হাতে এখন 5G টাইপজি সব ঘুরে বেড়াচ্ছে। ঠিক বললাম তো দীপায়ন? 5G তো একদম ভরপুর 5G ফুল ফেজে চলেছে। যার জন্য এখন দেখো তোমরা বাড়িতে বসে যে কোনো কিছু শিখতে পারবে। ওকে, কম্পিউটার সায়েন্সের এখন কোনো জিনিস শেখা, এখন একটা জাস্ট ল্যাপটপ থাকতে হবে আর তোমার কাছে কম্পিউটার থাকতে হবে, তুমি যা খুশি, তোমার কাছে পুরো দুনিয়া ওপেন হয়ে যাবে। ওকে, বাট সেখানে যদি তুমি একটা ইলেকট্রিক্যাল হও বা মেকানিক্যাল হও, তোমাদের কাছে অনেক ডিপেন্ডেন্সি আসবে। বাট একটা ল্যাপটপ, ঠিক আছে, ভালো মতন, খুব বেশি দামও না, 40-45 হাজার টাকার একটা ল্যাপটপ আর নেট 2 GB পার ডে। ঠিক আছে, তোমরা কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যাবে নিজেরা বুঝতে পারবে না। ওকে, তো 1975, ওকে, তো আসে কি সি প্রোগ্রামিং। এরপরে 1981 সালের দিকে আসে তোমাদের C++। ওকে, আস্তে আস্তে ইভলভ হতে থাকে। তো জিনিসটা কি হয়, ট্রেন্ডটা কি চলছিল দেখো তো, যে C++, তারপরে আসে পাইথন। এই সমস্ত ল্যাঙ্গুয়েজের কি অসুবিধা ছিল বলতো? এই সমস্ত ল্যাঙ্গুয়েজ, ওকে, আমরা মেনলি কম্পিউটারের সাথে প্রোগ্রামিং করার জন্য কিন্তু কাজে লাগাচ্ছিলাম। ওকে, বুঝতে পেরেছো? তো এবারে কিছু জন আছে, একটা দল, সেই দলের নামটা কি এখন রিভিল করব? আচ্ছা চলো রিভিল করি। তো সেই দলের নাম হচ্ছে গ্রিন টিম। একটা টিম থাকে যার নাম হচ্ছে গ্রিন টিম। গ্রিন বানানো ভুল লিখছি, সরি, গ্রিন টিম। তো গ্রিন টিম বলে একটা দল থাকে। এই গ্রিন টিমের মধ্যে কে কে ছিলেন? জেমস গসলিং, ওকে, লিডার, যাকে ফাদার অফ জাভা বলা হয়। ঠিক আছে, এছাড়াও ছিলেন মাইক সেরিডান। ওকে, এছাড়াও ছিলেন প্যাট্রিক। তো এই টিমে গ্রিন টিম বলে একটা ছিল। এরা কি ভাবলো যে আমরা এতদিন তো ল্যাঙ্গুয়েজ বানিয়ে যাচ্ছি, কার জন্য? কম্পিউটার সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য, কমিউনিকেশন করার জন্য। আমরা কি করব? গ্রিন টিম প্রথম ল্যাঙ্গুয়েজ বানাবো যেটা কি করবে? এমবেডেড সিস্টেম,
তার উপর কাজ করবে। এমবেডেড সিস্টেম মানে জানো কোনগুলো বলো তো এমবেডেড সিস্টেমের মধ্যে পড়ে? হ্যাঁ, যেগুলো তোমরা ইউজ করো, যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে এমবেডেড সিস্টেম তুমি বলতে পারবে। ওকে, সাপোজ তোমাদের সেটা বাড়ির সেটটা বক্স, যার জন্য মেনলি আমাদের কি হয়, জাভা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে, সেটটা বক্স। ওকে, বা তোমাদের স্মার্ট টিভি, এগুলো সব এমবেডেড সিস্টেম। ওকে, বা এটিএম মেশিন, এগুলোকে কি বলবো আমি, সব এমবেডেড সিস্টেম। তো গ্রিন টিম কি করলো, প্রথমে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করলো, কিসের জন্য, যে যাতে স্মার্ট টেলিভিশন জিনিসটাকে মানে কি, যাতে টেলিভিশনের সাথে আমরা ইন্টারেক্টিভনেসটাকে বাড়াতে পারি। ওকে, গ্রিন টিম কি ভাবলো, লিখে দিচ্ছি ভালো করে, গ্রিন টিম কি ভাবলো, যে আমরা টেলিভিশনের সাথে কি করব, ইন্টারেক্টিভনেসটা বাড়াবো। ওকে, আস্তে আস্তে তো আমাদের দেখবে এখন টেলিভিশনে অনেক ফিচার চলে আসছে, তো আগে কি অত ছিল? তো টেলিভিশনে ইন্টারেক্টিভনেস বানানোর জন্য গ্রিন টিম, যেখানে ছিল জেমস গসলিং, মাইক প্যাট্রিক, তো এরা কি ভাবলো যে টেলিভিশনের সাথে যদি ইন্টারেক্টিভনেস বানাতে হয়, ওকে, বা বাড়াতে হয়, তখন আমরা কি ইউজ করবো, একটা ল্যাঙ্গুয়েজ প্রডিউস করি। সেই ল্যাঙ্গুয়েজের নাম কি হয়, জাভা। ওকে, তো জাভা ইনিশিয়ালি কিসের জন্য তৈরি হয়েছিল, তোমরা বলবে যে টেলিভিশনে ইন্টারেক্টিভনেস বাড়ার জন্য, বা কোনো কোনো লেখা লেখা থাকবে সেটটা বক্সের জন্য। ওকে, তাহলে বলবে দাদা বানানো হলো জাভা সেটটা বক্সের জন্য বা টেলিভিশন ইন্টারেক্টিভনেস এর জন্য, ঠিক আছে, কিন্তু জাভা এখন আমরা পড়ি কেন, তার কারণটা নেক্সট ক্লাস আমি বলবো। ওকে, জাভাতে একটা এমন একটা ফিচার্স আছে যেটা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পাওয়া যায় না, সেটা অলরেডি দীপা বলেছে। কেউ বলতে পারবে কোন ফিচার্স যেটা জাভাতে আছে অন্য কোথাও তুমি পাবে না সচরাচর? কোনটা? প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এটা নিয়ে পরের ক্লাসে ডিসকাস করবো যে জাভা কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্লেসমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে, পুরো ক্লাসটা লাগবে আমাকে বোঝাতে আমাদের দিকে। তো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্সির জন্য কি হয়, জাভা হেভিলি ইউজড হয়ে যায়। তাই জাভা কি কি করতে থাকে, সবাই আস্তে আস্তে এর ইউজেজ বাড়াতে থাকে। চলো একটা ডেস্কটপ অ্যাপ বানায়, যেহেতু প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে যে কোনো প্ল্যাটফর্মে রান করতে পারে, সেটা মোবাইল হোক, ঠিক আছে, সেটা ল্যাপটপ হোক। ওকে, তো যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে কোনো ডিপেন্ডেন্সি রাখে না, যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু এটা রাইট ওয়ান্স রান এভরিওয়ান বলা হয়। ওকে, একবার লেখো আর সব জায়গায় রান করো। তো এর জন্য কি হয়, জাভাটা আস্তে আস্তে কি থাকে, বাড়তে থাকে। ওকে, তো এবারে কি হয় দেখো, তো জাভার নামটা এবার আমি একটু ডিসকাস করি। তো জাভা কিসের জন্য তৈরি হয়েছিল তোমাদেরকে যদি বলা হয়, তাহলে কি বলবে, কিসের জন্য জাভা বানানোর উদ্দেশ্যটা কি ছিল? ফর এমবেডেড সিস্টেম অর ইন্টারঅ্যাকশন উইথ সেট-টপ বক্সের জন্য, টেলিভিশন ইন্টারেক্টিভ। ঠিক, তো এর জন্য কি হয়, প্রথমে জাভাটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়। এর নাম কিন্তু প্রথমে জাভা ছিল না, এর নাম পরে জাভা হয়েছে। এবার একটু আমরা ভাবি যে জাভা নামটা এলো কি করে। ওকে, তো প্রথমে কি হয়েছিল, জেমস গসলিং, তো সে যখন জাভাটা বানায়, তো 1991-এ কিন্তু বানানো হয়ে গিয়েছিল, বাট রিলিজ কখন করেছে, 1995-এ, মনে রাখবে 4 বছর পর কিন্তু রিলিজ করেছে। কারণ আজ বললেই কিন্তু কার রিলিজ হয় না, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে যখন তুমি একটা রিলিজ করবে না, ঠিক আছে, তখন এর অনেক ডকুমেন্টেশন থাকে, ঠিক আছে, অনেক ট্রেডমার্ক থাকে, তারপরে যে এটা ফাইনালি যে তোমার রিলিজ হয়। তুমি যদি আজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছু বানিয়ে দাও, এটা 2 থেকে 3 বছর লাগবে সব জায়গায় অ্যাপ্রুভ পাওয়ার পর একটা রিলিজ হতে। তো 1991-এ শুরু হয়েছিল, 1995-এ এটা শেষ হয়েছিল। কে বানিয়েছে জাভা, সেটা হচ্ছে জেমস গসলিং। তো জেমস গসলিং কিন্তু এই জাভা বানিয়েছে যে টেলিভিশন ইন্টারেক্টিভনেস এর জন্য। এটার নাম কিন্তু ফার্স্টে জাভা রাখেন, এটা সবার ফার্স্টে নাম রেখেছিল গ্রিন টক। কেন গ্রিন টক, কি মনে হচ্ছে, গ্রিন টক কেন নাম রেখেছিল? ওই টিমের নামে গ্রিন টক। ঠিক, তো যেহেতু তাদের টিমের নাম ছিল গ্রিন টিম, তার জন্য এর নাম রেখেছিল গ্রিন টক। তখন এর এক্সটেনশন হচ্ছে ডট জিটি রাখা হয়, যেমন সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এক্সটেনশন কি ডট সি, পাইথনের ক্ষেত্রে ডট পাই। তো তখন ইউজ করা হতো জাভাকে গ্রিন টক হিসেবে, যার নাম হয়েছিল ডট জিটি। ওকে, তো এবার কি হয়, এরপরে জেমস গসলিং ভাবে না, গ্রিন টকটা একটু শুনতে কিরকম কিরকম লাগে, তো চলো আমরা কি বানাবো, আমরা এর নাম দিয়ে দিই ওক। ওক গাছ দেখেছো কখনো? হ্যাঁ দাদা, ছবিতে দেখি, ছবিতে দেখেছো, ওক এক নামের একটা গাছ থাকে। এই ওকের ব্যাপারে একটু আমি বলি। ওকে, এই ওক গাছে বা ওক ট্রির ব্যাপারে একটু আমি বলি। তো জেনারেলি জেমস গসলিং বা এরা ছিল কিন্তু ইউএসএ, ঠিক আছে। তো ইউএসএ তে ওক ট্রি এর কিন্তু একটা
আলাদা একটা সিগনিফিকেন্স আছে। কি সিগনিফিকেন্স জানো? তো জেনারেলি ইউএসএ বা ফ্রান্স বা জার্মানিতে বা এই সমস্ত যারা তোমার মিডল ইস্টের বা মিডল ওয়েস্টের দিকে যে কান্ট্রি গুলো আছে, এরা কি চায়? এরা ওক ট্রিকে সিম্বল অফ স্ট্রেংথ হিসেবে চুজ করে। জানো কি সিম্বল অফ স্ট্রেংথ? যেমন আজ যদি তোমাকে কোনো একটা বিস্কুটের খাপে যদি শক্তিমানের তোমরা যদি ছবি দেখো, তোমরা কি ভাববে? ছোটবেলায় কি ভাববে? শক্তিমান বিস্কিট মানে কি খেলেই আমাদের শক্তি বাড়বে, তাই তো? তার মানে ওক ট্রিকেও কি করে, ওরা একটা সিম্বল রাখে স্ট্রেংথের। হ্যাঁ, কোনো পার্সনের যদি স্ট্রেংথকে আমাকে যদি সিম্বলাইজ করতে হয় তখন আমরা কি ইউজ করবো? ওক ট্রি। বুঝতে পেরেছো? এর জন্য কি হয়, জেমস গসিং নাম রেখে দেয় ওক, যাতে এই নামটা খুব পপুলার হয়ে যায়, সবাই যাতে অ্যাকসেপ্ট করে দেয়। বুঝতে পেরেছো? বোঝা গেছে? হ্যাঁ। বাট এই নামটা টিকলো না, তার কারণটা কি জানো? এই নামটা টিকলো না, তার কারণটা কি জানো? কারণ তখন ইউএসএ একটা কোম্পানি ছিল যার নাম হচ্ছে ওক টেকনোলজি। সে অলরেডি এই নামটা ট্রেডমার্ক করিয়ে নিয়েছিল। ওক টেকনোলজিস অলরেডি ওক নামটা ট্রেডমার্ক করিয়ে নিয়েছিল। তার জন্য কিন্তু জাভাকে এই নামটাকে রিলিজ করতে হবে, ছাড়তে হবে। ওকে, তো জাভার কিন্তু নামকরণ নিয়ে খুব বড় ইতিহাস, আমি একটু ছোট করে বলি। তো ওক না প্রথমে গ্রিন টক নাম দিল, তারপরে ভাবলো যে গ্রিন টকটা সিগনিফাই করছে না যে আমরা কি বানিয়েছি, তো আমরা ওক রাখি, যেটা সিম্বল অফ স্ট্রেংথ হিসেবে আমাদেরকে দেখাবে। কিন্তু দেখলো কি ওক টেকনোলজিস নামে ইউএসএ একটা কোম্পানি আছে যারা অলরেডি এটা ট্রেডমার্ক করে রেখেছে। তো এবারে কি হলো, যে গ্রিন টিম বসে গেল এবার যে চলো এবার আমরা নাম বানাবো। তো সবাই কি বললো যে এরকম বলা হয় যে 6 থেকে 7 জনের গ্রুপ পার্সনের গ্রুপ বসেছিল। ওকে, তো সেখানে কিছু কিছু নাম দেবে সবাই, দিয়ে ভোটিং অনুযায়ী যেই নামটা টপে উঠবে সেটা রাখা হবে। তো সেখানে কি কি নাম রাখা হয়েছিল তোমাদের বলবো, কিছু কিছু নাম তোমরা শুনলেও হাসবে। প্রথমে ভেবেছিল যে ডাইনামিক নাম রাখবো। ওকে, ডাইনামিক নাম রাখবো। কে বলছে না আমরা রেভলিউশনের নাম রাখবো। ওকে, তারপরে বলছে না না এসব নাম না, আমরা একটা ছোট নাম রাখবো, সেটা হচ্ছে সিল্ক নাম দেবো। সিল্ক, ক্যাডবেরি সিল্ক খেয়েছো তো সবাই? না না খাইনি। এটাও বলবে খাইনি, জানি তো। তারপরে বললো না আরো একটু ছোট নাম রাখি, জল্ট নাকি। কেউ কেউ বলছে না চলো ডিএনএ নাম দিয়ে দিই। তো এরকম অনেক হাজার হাজার নাম আছে, ঠিক আছে, মোটামুটি 20 থেকে 25টা নাম আছে। ওকে, নাইস নেম। তো ডিএনএ নাম রেখে দিই, ঠিক আছে, সব দিকে ফেমাস হয়ে যাবে। তখন ডিএনএ টিএনএ নিয়ে অনেক টেস্টিং চলছিল। ওকে, রিজেনারেটিভ টেস্ট চলছিল, তার জন্য ভাবলো সবাই ডিএনএ নামটা দিয়ে দিই। এরপর একজন বললো কি যে না জাভা নাম দেবে। এই জাভা নামটা কেন দিয়েছিল তার পিছনে কারণটা আমি একটু পরে বলছি। আচ্ছা বলেই, তো বেসিক্যালি জাভা হচ্ছে কি, ইন্দোনেশিয়াতে একটা আইল্যান্ড আছে। ইন্দোনেশিয়াতে একটা আইল্যান্ড আছে যার নাম হচ্ছে জাভা। ওকে, তো এই আইল্যান্ডটা তো ফেমাস কেন? কারণ এই ইন্দোনেশিয়ার এই আইল্যান্ডটা থেকে প্রথমে কফি আমরা পেয়েছিলাম। ফার্স্ট কফি প্রডিউস করা হয় কোথা থেকে? সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা আইল্যান্ড যেটার নাম হচ্ছে জাভা। বুঝতে পেরেছো? এখানে ফার্স্ট কি হয়, কফি প্রডিউস করা হয়। ওকে, তো সবাই ভাবলো কি যেহেতু এটা ফার্স্ট কপি প্রডিউস করা আছে, চলো তাহলে জাভা। এবার এটা কিসের জন্য হতে পারে ভাবো, হয়তো কফি খেতে খেতে ডিসকাশন চলছিল, চলো কি নাম রাখা যায়। হাতের দিকে দেখলো কফি আছে, কফি তো প্রথমে জাভা থেকে এসেছে, তাই চলো জাভা রেখে দিই। এরকম করে কিন্তু সে নাম বানিয়ে দিয়েছিল। এরকম 20 থেকে 25টা নামের কিন্তু লিস্ট দিয়েছিল। এবার তোমরা বলো তো এখানের মধ্যে কোন নামটা সব থেকে বেশি দিতে পারে সবাই, ফ্যান্সি লাগছে কোনটা? এর মধ্যে দুটো নাম চুজ করা হয়েছিল, একটা তো জাভা, আরেকটা কি নাম হতে পারে বলো তো? একটা নাম চুজ করা জাভা, তোমরা বলে কি নাম চুজ করতে? জাভা বাদ ডিএনএ। জাভার দিয়ে কি রাখতে? আমি হলে তো ডিএনএ নাম রাখতাম। আমি হলে ডিএনএ নাম রাখতাম, ঠিক আছে, সেরা নাম হতো ডিএনএ প্রোগ্রামিং সিল্ক। সিল্ক। আর তোমাদের আর কোনো নাম ফ্যান্টাসি লাগছে না? জলটা ফ্যান্টাসি লাগছে না একটু? কিরকম কিরকম নাম? জলটাই মনে হচ্ছে। দাদা বললাম আমি জলটার কথা। যে বলেছো ভুল বলেছো, অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে সিল্ক। তো এই দুটো নাম চুজ করা হয়, একটা হচ্ছে সিল্ক আর একটা হয় জাভা। তো সিল্ক জাভা নিয়ে এবার কি হয়, যে টিমটা 6-7 জনের টিম বলে কি চলো ভোটিং লাগাও কোন নামটা হবে, সিল্ক না জাভা। ওকে, তো পরবর্তীকালে যখন ভোট হয় তখন কোন নামটা চুজ হয়? জাভা। ঠিক আছে,
বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে জাভা নামটা কোথা থেকে আসছে? একটা মজাদার মজাদার হিস্ট্রি না এটা, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানিয়ে দিয়েছে কিন্তু নাম খুঁজে পাচ্ছে না কি নাম দিই। ওকে, ক্লিয়ার? এবারে দাদা 19 লোগোটা কেন আছে কফি কাপ? কে? জাভার যে লোগো আছে কফি কাপ, ওটা কিসের জন্য? এই যে বললাম তো, ইন্দোনেশিয়ান আইল্যান্ড, যেখানে হচ্ছে জাভা নামের একটা আইল্যান্ড আছে যেখানে ফার্স্ট কপি প্রডিউস করা হয়, এর জন্য লোগোটাও কফিরই দেওয়া আছে। বুঝতে পেরেছো? এটা খুব একটু মানে অকওয়ার্ড টাইপের ছিল, ঠিক আছে? আমি যতদূর জাভার লোকগুলোকে দেখেছি তো, ঠিক আছে, একটু অকওয়ার্ড টাইপের, একটু অন্যভাবে এরা ভিশনারিটা ছিল, ঠিক আছে, অন্যভাবে দুনিয়াকে দেখতো। ওকে, এরা এত কিছু ভাবেনি যে লোগো যা খুশি দিয়ে দিই, এরকম ব্যাপার। ওকে, তুমি যদি পাইথনের লোগো দেখো, পাইথনের লোগো খুব রিয়েলিস্টিক ভাবে বানানো হয়েছে, দেখবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওটা তোমরা যদি দেখো পাইথনের লোগোটা, অ্যাকচুয়ালি যারা যারা অ্যানিমে দেখো বলে দিচ্ছি, জাপানিজ ইয়েন অ্যান্ড, ঠিক আছে, দুটো জিনিস থাকে, মিক্স করে একটা বানানো হয়েছিল, সেখান থেকে পাইথনের লোগোটা এসেছে। ওকে, যারা অ্যানিমে দেখবে তারা হয়তো জানো, ঠিক আছে? ইয়েন আর অ্যাং, তোমরা নেটে সার্চ করতে পারো, ইয়েন আর অ্যাং, এই লোগো থেকে পাইথনেরটা মোটিভেটেড হয়ে এসেছে। বাট জাভাটা একটু কাইন্ড অফ ডিফারেন্ট, ঠিক আছে? এর একটু অকওয়ার্ড চিন্তা ভাবনা রাখতো, এরা নামের থেকে বেশি কাজের দিকে বেশি ধারণা রাখতো, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো তার জন্য কি হলো কি, যে কপির উপরে রেখে দিল জাভা। তো এই জাভা 1995 এ রিলিজ করা হয়, ঠিক আছে? 1998 এ একটা হিউজ অ্যাকসেপ্টেন্স আছে গোটা আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, সব জায়গায় জাভা আস্তে আস্তে ছড়াতে থাকে, ঠিক আছে? তো সবাই বলা হয় যে 2000, ঠিক আছে, 2000 সাল থেকে 2016 অব্দি এর একটা রমরমা বাজার ছিল জাভা, যেখানে প্রত্যেকটা টপ ট্রেন্ডিং টেকনোলজিতে দেখবে জাভা, ঠিক আছে? এখনো যদি তোমরা দেখো, বড় বড় কোম্পানি যতগুলো ওয়েবসাইট আছে সবের ব্যাকএন্ড কি জাভার উপর দিয়ে তৈরি। ওকে, তুমি অ্যামাজন দেখতে যাও, ফ্লিপকার্ট দেখতে যাও, ওকে, স্টার্টআপ গুলো বাদ দাও যেগুলো অলরেডি এস্টাবলিশড, তার সব জায়গায় দেখতে পাবে কি জাভা দিয়ে কিন্তু ওরা ওদের কোড বেস রেখেছে, কারণ জাভাটা একসময় এতটা ফেমাস হয়েছিল যে যার জন্য জাভাটা কিন্তু মানে সবাই অ্যাডপ্ট করে নিয়েছিল। এই জাভাটা এত ফেমাস হওয়ার জন্যই, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট কি করেছিল, তারাও কি করেছিল দেখো, তারাও নাম নাম চিন্তা ভাবনা কিভাবে রেখেছে জানো তো? জাভা যেহেতু ফেমাস, তা আমি কি করে দিই, জাভা রেখে দিয়ে স্ক্রিপ্ট রেখে দিই। ওকে, বুঝতে পেরেছো? যেমন সাপোজ তোমরা ভাবো না, তোমাদের হয়তো পরিবারে কোনো বাচ্চা টাচ্চা হয়েছে, তুমি চাইছো একে ফেমাস করতে, তো তোমরা কি নাম রেখে দাও? শাহরুখ খান নাম রেখে দাও, যেই শুনবে সেই রিকগনাইজ করবে, হ্যাঁ শাহরুখ খান নাম, বা ঋতিক রোশন নাম রেখে দাও, ঠিক আছে? তো এরকম হচ্ছে ব্যাপার। তো জাভা যেহেতু দেখছিল এত টপ ট্রেন্ডিং এ চলছিল, তাই জাভাস্ক্রিপ্ট পারলো কি যে আমরাও তাহলে এই নামটা ইউজ করি। এবার এই যে তারা ইউজ করেছে, এর জন্য সব থেকে বড় প্রবলেমটা কাদের হয়েছে জানো? জাভা থেকে জাভাস্ক্রিপ্ট নামটা তারা যে রাখলো, সব থেকে বড় প্রবলেম কিসে হয়েছে জানো? জানো কি বড় প্রবলেম? না, সেটা হচ্ছে আমাদের জিন্দেগিতে এটা বড় বড় ইম্প্যাক্ট ফেলেছে। ওকে, তোমার দিকে বলে রাখি, কিছু কিছু তোমরা ইন্টারভিউতে যাবে যেখানে জাভাস্ক্রিপ্টকে সেম ভাবে ট্রিট করে। ওকে, তুমি যদি বলে থাকো জাভাস্ক্রিপ্ট, তোমাকে কোশ্চেন ধরবে জাভা থেকে। ওকে, বুঝতে পারছো? তো এর সব থেকে বড় ইম্প্যাক্ট পড়ে প্লেসমেন্ট পার্সপেক্টিভে। আমি নিজেও শিকার হয়েছি, আমাকে জাভাস্ক্রিপ্ট জানো বলেছে, আমি বলেছি হ্যাঁ, আমাকে কোশ্চেন ধরলো জাভা থেকে। ওকে, তো তারাই ব্যক্তি যারা কার আর কার্পেটকে সেম ভাবে। ওকে, বুঝতে পেরেছো তো? দুটো দুটো জিনিস কি একই হবে, জাভাস্ক্রিপ্টও যা জাভাও সেম, ঠিক আছে, একদমই সেম না, কমপ্লিট ডিফারেন্ট। দুটোর এম আলাদা, ঠিক আছে, দুটো ল্যাঙ্গুয়েজ আলাদা, দুটো ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স আলাদা, কোনো সিমিলারিটিস নেই। ওকে, একটা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, একটা হাইব্রিড ল্যাঙ্গুয়েজ, কোনো সিমিলারিটিস নেই, জাস্ট নামটা রেখেছিল কি যাতে এটা ফেমাস হয়। ওকে, কিন্তু মানুষ এটা কিভাবে যে জাভাস্ক্রিপ্ট অনেকটা সেম। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? জাভা হিস্ট্রি তাহলে জানতে পারলে তোমরা? হ্যাঁ, বলো কেমন লাগলো জাভার হিস্ট্রি তাহলে? হ্যাঁ দাদা, ভালো লাগলো। ভালো লাগলো। এই জাভা একবার ইন্ট্রোডিউস হওয়ার পরে কি হয়, ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানানো শুরু হয়ে যায়, ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানানো শুরু হয়ে যায় জাভা দিয়ে, যার মধ্যে আছে AWT ইউজ হতো আগে, ঠিক আছে, এছাড়াও সুইং ইউজ হতো, জাভা এফএক্স ইউজ হতো। তো ডেস্কটপ অ্যাপ্লিকেশন হিউজ পরিমাণে তৈরি হয়। এছাড়া কি হয়, অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি হওয়া শুরু হয়। জানো তো, প্রথমে অ্যান্ড্রয়েড যে অ্যাপ, তোমরা যে অ্যাপগুলো ইউজ করো না, এগুলো আগে মেনলি জাভা দিয়ে তৈরি হতো। পরে এই জাভাকে আরো রিইন্ট্রোডিউস করে কোটলিন আছে, যেটা এখন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ওকে, এই কোটলিন যদি দেখো এখনো রান হয় জাভার উপরে। ওকে, তো এই কোটলিন ল্যাঙ্গুয়েজ দিয়ে কি হয়, এখন সমস্ত অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি হয়।
ওকে, যেটাকে এখন অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপের ল্যাঙ্গুয়েজ ধরা হয়। ওকে, তো জাভা আসার পর থেকে কিন্তু এত অ্যাপ্লিকেশন ওয়াইজ এত কিন্তু ছড়িয়েছে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন। তো জাভা যদি না থাকতো তোমরা এত কিন্তু অ্যাপটা পেতে না, বুঝতে পেরেছো? এবার জাভা দিয়ে কিছু গেম জানো, বলবো কিছু গেমের নাম যেগুলো তোমরা অলরেডি হয়তো খেলেছো, যেগুলো কিন্তু জাভা দিয়ে তৈরি। আচ্ছা, প্রথম নাম বলে দিচ্ছি, প্রথম নাম সেটা হচ্ছে কি মাইনক্রাফট। খেলেছো কেউ? হ্যাঁ ভাই খেলেছি। মাইনক্রাফট পুরোটাই জাভার উপর বেসড। ওকে, এছাড়া অনেক কিছু আছে, ঠিক আছে, আমার অত মনে নেই। এছাড়া আমি একটা খেলি গেম, সেটা হচ্ছে মাইন্ড ফ্রেশ করার জন্য, সেটা হচ্ছে হান্টার অ্যাসাসিন। খেলো কেউ হান্টার অ্যাসাসিন? জানো কেউ? তো এইটাও কিন্তু, গেমটাও কিন্তু, ঠিক আছে, জাভার উপর বেস্ট করে। ওকে, এছাড়াও তুমি যদি দেখো অ্যামং আস, অ্যামং আসের একটা বড় পার্ট সেটাও কিন্তু জাভা দিয়ে তৈরি। অ্যামং আস খেলেছো তো তোমরা? জানো তো অ্যামং আস কিরকম? না। হ্যালো নি? তো হান্টার আছেন জাভা দিয়ে তৈরি? হ্যাঁ, হান্টার অ্যাসাসিন জাভা দিয়ে তৈরি। এর মেন কোড বেস জাভা দিয়ে তৈরি। ওকে, তো এরকম খুব মানে পপুলার গেমস আছে যেগুলো কিন্তু এখনো জাভা দিয়ে তৈরি। ওকে, তো জাভা কিন্তু অবশ্যই তোমাদেরকে শিখতে হবে। এবারে জাভা নিয়ে আজকে আমি কিছু বললাম না, ঠিক আছে, জাভা নিয়ে জাস্ট আমি তোমাদেরকে হিস্ট্রি দিলাম, জাভাটা কোথা থেকে এসেছে থেকে বললাম। নেক্সট ক্লাস মানে নেক্সট এবারে কবে আছে তোমাদের? বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার তোমাদেরকে বলবো যে জাভার প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সিটা কি, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্সি কি, জাভাটা অ্যাকচুয়ালি ইন্টারনাল ওয়ার্কিং কিভাবে হয়, এই সমস্ত কিছু বলবো। ওকে, ক্লিয়ার? আজকে যা পড়ালাম সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ, একদম চকচকে জলের মতো ক্লিয়ার। দাদা ডেস্কটপ অ্যাপটা কিসে হয় ওটা কি আরেকবার বলবে? ডেস্কটপ অ্যাপ্লিকেশন তোমার জাভা দিয়ে আগে তৈরি হতো এডাব্লিউটি দিয়ে, এখন সুইং বা জাভা এফএক্স খুব ইউজ করা হয়, বুঝতে পারছো? মেনলি এখন জাভা এফএক্সটার পর সবাই বেশি দেখবে। ওকে, এছাড়াও নেটওয়ার্ক প্রোগ্রামিং এর ক্ষেত্রেও কিন্তু জাভা খুব ভালো ইউজ করা হয়। তোমরা যেমন দেখো সকেট প্রোগ্রামিং করিয়েছিলাম না জাভা ডেভেলপার ইন্টার্নশিপে, সকেট প্রোগ্রামিং। হ্যাঁ দাদা। জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু তোমাদের নেটওয়ার্ক প্রোগ্রামিংও কিন্তু করা হয়। ওকে, বুঝতে পেরেছো? এবারে বলো, আগে কিছু বলো, কোয়েশ্চেন আছে নাকি? না হলে আজকে সব থেকে টাফেস্ট কাজটা আমি করাবো। জাভার সব দিকে শিখতে গেলে সব থেকে টাফেস্ট কাজটা যে করবো। ওকে, তার আগে বলো যে তোমাদের কিছু কোয়েশ্চেন আছে নাকি জাভা থেকে? অবশ্য এখন অব্দি আমি ল্যাঙ্গুয়েজের বেসিসে ঢুকিনি, ঠিক আছে? এর পরের দিন থেকে আমি ল্যাঙ্গুয়েজের বেসিসে ঢুকবো, কিছু টেকনিক্যাল টার্ম ইন্ট্রোডিউস করবো, সেগুলোর ব্যাপারে তোমাদেরকে বলবো। ওকে, ঠিক আছে, তাহলে কারো কিছু কোয়েশ্চেন নেই তো? চলো ঠিক আছে। তো এবার আমি কি চাইবো যে তোমরা তোমাদের সিস্টেমে সবার জাভাটা ইনস্টল করবে। জাভা ইনস্টল করতে গেলে অনেকের অনেক অসুবিধা হয়, ঠিক আছে? তো সেই জন্য আজকে তোমাদেরকে ইনস্টলেশনটা আমি নিজে করে দেখাবো তোমাদের সামনে। আমার অলরেডি সিস্টেম ইনস্টল আছে, সেটা আমি আনইনস্টল করবো, তারপরে ইনস্টল করে দেখাবো। দেখাবো তো? পরের দিন থেকে ইনস্টল করা থাকবে তো সবার সিস্টেমে? হ্যাঁ থাকবে। ঠিক তো? দিয়া পাল? জিজ্ঞেস করে করবো। হ্যাঁ, বিএস কোডে করতে পারো, দেখে নেবো। ঠিক আছে, দেখো তোমাদের কোন জিনিসটা বলছিলাম। দেখো, তোমরা যদি যাদের কাছে ল্যাপটপ নেই, তোমরা যদি চাও মোবাইলে জাভা করতে, তাহলে জেভি ড্রয়েড নামের একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, ওটা ইউজ করবে। ওটা খুব ভালো, ঠিক আছে? এই জেভি ড্রয়েডে আমিও শিখেছিলাম ফার্স্ট জাভা। আমি যখন শিখেছিলাম মোবাইলে শিখেছিলাম জাভা, তো আমিও জেভি ড্রয়েড ইউজ করেছিলাম। ওকে, তোমরা জেভি ড্রয়েড ইউজ করতে পারো, ঠিক আছে? এটাও পাই ড্রয়েড বা সিএক্সএক্স ড্রয়েড যেরকম ভাবে কাজ করে, সেভাবে জেভি ড্রয়েড একই কোম্পানির প্রোডাক্ট। ওকে, এবারে জাভা ইনস্টলেশনটা বলবো, তার আগে আমি জাভাটা আনইনস্টল করি। ওকে, দেখে নি আগে আমার জাভা আছে কি নেই। জাভা এখন ভার্সন জাভা 22 আছে। চলো, আমাকে আপডেট তো করতেই হবে। চলো ডিলিট করি তাহলে। প্রথমে কি করবো আমি? কন্ট্রোল প্রোগ্রাম। দাদা আমার জাভা 17 আছে, আপডেট করতে হবে? হ্যাঁ, আপডেট করবে, সবসময় আপডেটেড জিনিস ইউজ করবে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ। এই যে দেখতে পেয়েছো জাভা কিট 22, এটাকে আমি এখন আনইনস্টল মারবো 313 MB। আনইনস্টল মারি, দেন ইনস্টল করে দেখাই তোমাদেরকে নতুন করে।
ঠিক আছে। দেখো এখন আমার সিস্টেমে কিন্তু জাভা ইনস্টল নেই, দেখতে পেয়েছো? জাভা হাইফেন হাইফেন ভার্সন লিখলে দেখাচ্ছে জাভা ইজ নট রিকগনাইজড, তার মানে কি জাভা আমার ইনস্টল নেই। তো এবার শেখাবো তোমাদেরকে জাভা কি করে ইনস্টল করতে হয়। ওকে, ঠিক আছে। তার আগে আমি ভিএস কোডকে ওড়াচ্ছি যখন সবাইকে উড়াই, ভিএস কোডও কি করে সেট আপ করতে হয় সেটাও দেখায়। সব নতুন করে ডাউনলোড করো, সব আপডেট হয়ে যাবে। সব তোমাদেরকে ডাউন করে দেখো। এটা হচ্ছে আমাদের এখন কলেজের প্রজেক্ট চলছে, তাই এত কিছু দেখতে পাচ্ছ ফাইল, এসব দিকে মন দিয়ে দরকার নেই। স্কিন ক্যান্সার ক্লাসিফিকেশন। চলো আনইনস্টল মারি আমি, ইনস্টল অল। ঠিক আছে, তোমরাও খাটবে আমিও খাটবো, ঠিক আছে। ওকে চলো। তো জাভা ইনস্টল করতে গেলে সবার আগে কি করতে হবে, তোমার দিকে যে কোনো ব্রাউজারে আসবে। কি বলছো? আমরাও কি আনইনস্টল করবো? না, তোমাদের আনইনস্টল থাকলে কিভাবে আপডেট করতে হয় সেটাও দেখিয়ে দিলাম, ঠিক আছে। দুটো এই যে আমি ভিডিওটা বানাচ্ছি এখানে তোমরা দুটো জিনিস, যাদের ইনস্টল নেই তারা এখান থেকে দেখো, যাদের অলরেডি ইনস্টল আছে আমি যেভাবে আনইনস্টল করলাম সেভাবে আনইনস্টল করো, দেন আপডেট করো, ঠিক আছে। ওকে ঠিক আছে। দেখো বলছি আপডেট করতে গেলে তো আনইনস্টল করতে লাগবে না, আবার মানে ইনস্টল করে আবার ওটা আপডেট পাথ চেঞ্জ করলে হবে। এবার তোমার যদি ল্যাপটপে র্যাম বেশি থাকে তাহলে তোমাকে আনইনস্টল করার দরকার নেই। আমি র্যাম বাঁচানোর জন্য জাভা 22টাকে আনইনস্টল করে দিলাম। ওকে, তুমি চাইলে নতুনটাও ইনস্টল করে রাখতে পারো, পুরোনোটাও রাখতে পারো, বাট আমার দরকার কি, পেজ বাঁচাবো আমি। তো দেখো, তো যদি তোমাদেরকে প্রথমে জাভা যদি ইনস্টল করতে হয় সেটাপে সবার আগে আসবে, দেখো ভালো করে দেখবে। ওকে, সবার আগে আসবে, লিখবে ডাউনলোড জাভা জেডিকে। ওকে, আর কিছু না, এইটাই লিখবে। ওকে, ডাউনলোড জাভা জেডিকে। দেখো জাভা 3 ভাবে ইনস্টল করা যায়, জাভার অনলি জেভিএম তুমি ইনস্টল করতে পারো, জেআরই ইনস্টল করতে পারো, জাভা জেডিকে ইনস্টল করতে পারো, জাভা এসি ইনস্টল করতে পারো। বাট এইগুলোর কিন্তু কোনোটাই তোমাদের জন্য ওয়ার্ক করবে না, তোমাদের জন্য অনলি ওয়ার্ক করবে সেটা হচ্ছে জাভা জেডিকে। ওকে, কোনো ওয়েব ব্রাউজারে যাবে, লিখবে জাভা জেডিকে ডাউনলোড। তো ফার্স্ট যে ওয়েব পেজ আসবে যে জাভা ডাউনলোডস ওরাকেল ইন্ডিয়া। তো আমি বলে রাখি যে জাভা অ্যাকচুয়ালি তৈরি করেছিল নেটস্ক্যাপ বলে একটা টেকনোলজিস, যেটার পরে নাম হয়েছে ওরাকেল। তো ওরাকেলই এখন তোমার দিকে জাভার ক্ষেত্রে পুরো আপডেশন থেকে সবকিছু দেবে। ওকে, তো ওরাকেলের ওয়েবসাইটে তোমরা জাভা ডাউনলোডস পাবে। তো এখানে ওপেন করবে, তো এখানে তোমরা দেখো জাভা 23, 21 আর্লিয়ার ভার্সনস আর অ্যাভেলেবেল নাও। তো আইদার তোমরা 21 ইনস্টল করতে পারো, ঠিক আছে, যেটা এখন লং টাইম সাপোর্ট দেবে এলটিএস, আর তোমরা জেডিকে 23 করতে পারো, যেটা এখন লেটেস্ট রিলিজ জাভা। ওকে, এবারে অনেকে প্রিফার করে যে যেটা লেটেস্ট চলছে এলটিএস চলছে সেটা ইউজ করতে পারে, জেডিকে 21। ওকে, বাট আমি বলবো লেটেস্টটা ইউজ করো, কারণ কিছুদিন পরে আবার একটা এলটিএস ভার্সন আসবে। ওকে, তো সবসময় আপডেটেডটা ইউজ করবে। ওকে, তো তোমরা যদি জাভা জেডিকে 21 ইউজ করতে চাও তাহলে জেডিকে 21 এ আসবে, জেডিকে 23 ইউজ করতে চাও জেডিকে 23 তে আসবে। ওকে, আসার পর নিচে দেখো তোমাকে 3টে অপারেটিং সিস্টেমের উপর তোমাকে দিয়েছে, একটা হচ্ছে লিনাক্স, একটা হচ্ছে ম্যাকওএস, আর একটা হচ্ছে উইন্ডোজ। তো তোমাদের আই গেস যদি লিনাক্স থাকে তার জন্য কি তোমরা ওপেন জেডিকে ডিরেক্ট ডাউনলোড করতে পারবে। ওকে, এপিটি ইনস্টল ওপেন জেডিকে লিখবে। ওকে, সুডো এপিটি ইনস্টল ওপেন জেডিকে, তোমাদের কি হয়ে যাবে জাভা ইনস্টল হয়ে যাবে, এত কিছু করতে লাগবে না। যদি উইন্ডোজ থাকে, উইন্ডোজের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, ম্যাকওএস বড় লোকদের কাছে নেই, আমি তোমাদেরকে দেখাতে পারবো না, তো উইন্ডোজটা দেখাচ্ছি। ওকে, উইন্ডোজে যদি তোমরা ক্লিক করো দেখো উইন্ডোজের জন্য তোমাদের ওপেন হয়ে যাবে। এবার এখানে কিছু কিছু তোমরা জিনিস পাবে, দেখো একটা হচ্ছে কি কমপ্রেসড আর্চিভ ফাইল, একটা শুধু ইনস্টলার, আর একটা থাকবে এমএসআই ইনস্টলার। এখানের মধ্যে তোমরা ইনস্টল করবে কি এমএসআই ইনস্টলারটাকে, মনে থাকবে কোনটা ইনস্টল করবে, তাহলে কোনটা ইনস্টল করবে এমএসআই মনে থাকবে তো, এমএসআই ইনস্টলার, ঠিক আছে। কারণ এমএসআই ইনস্টলার ইনস্টল করতে গেলে সব থেকে ইজিয়েস্ট হয়। ওকে, তো তোমরা জাস্ট এই লিঙ্কে ক্লিক করবে, তোমাদের ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আমার অলরেডি ডাউনলোড আছে, কারণ 203 MB আমি আর অপচয় করতে চাই না, তো অলরেডি ডাউনলোড আছে, ঠিক আছে। তো দিকে যদি দেখায়, এই দেখো জেডিকে 23 এমএসআই, ঠিক আছে। তোমরা তো আবার বিশ্বাস করবে না, ফুল পাথ দেখায় তোমাদেরকে। দেখো .bin উইন্ডোজ ইনস্টলার। ওকে, তো আমি কি করবো, এটাকে ইনস্টল করবো, যেভাবে তোমরা নর্মাল ইনস্টল করো সেভাবে আমরাও ইনস্টল করবো। ওকে, তো জাস্ট আমি ডবল ক্লিক করলাম। ওকে, তো কিছু করার দরকার নেই, জাস্ট নেক্সট করে যাবে, নেক্সট।
দেখো কোথায় আমার জেডিকেটা ইনস্টল হচ্ছে এটা মনে রাখবে, সি এর প্রোগ্রাম ফাইলস, তার মধ্যে জাভা, তার মধ্যে জেডিকে 23। এটা মনে রাখবে, এটা চাইলে তোমরা চেঞ্জও করতে পারো, বাট নো নিড টু চেঞ্জ। তোমরা জাস্ট এটা দেখে নেবে যে কোন ফোল্ডারে এটা ডাউনলোড হচ্ছে। ওকে, তো সি প্রোগ্রাম ফাইলস জাভা জেডিকে 23। দেন নেক্সট করবে, তোমাদের একটা পপ আপ আসবে, এখন এটা দেখতে পাবে না, স্ক্রিন শেয়ার হচ্ছে, তো তোমরা জাস্ট ইয়েস করবে। দেন দেখো জাভা কিন্তু ডাউনলোডেড হওয়া, ইনস্টল হওয়া স্টার্ট হয়ে গেছে। খুব কম টাইম নেবে জাভা ইনস্টল হোক। দেখো জাভা এসি ডেভেলপমেন্ট কিট ইনস্টল সাকসেসফুলি। তোমরা যদি খুশি হয়ে এখন ক্লোজ করে দিয়ে তোমরা যদি ভাবে এখন জাভা করতে চলে যাও, তাহলে তোমরা একটা বড় ভুল করছো। ওকে, কারণ সামটাইমস এটা নাও নিতে পারে। আমি যদি জাভা হাইফেন ভার্সন দেখি, দেখো এখন চলে এসেছে, বাট এটা না আসার চান্সই তোমাদের ম্যাক্সিমাম থাকবে যারা ফার্স্ট ইনস্টল করবে। তার কারণটা হচ্ছে তোমাদের এখানে আপডেট পাথ করতে হবে। তো তোমরা কি করবে, ক্লোজ করলে, ক্লোজ করার পরে তোমরা ফাইল ম্যানেজারে আসবে, ফাইল ম্যানেজারে আসার পরে সি ড্রাইভে আসবে, সি ড্রাইভে আসার পরে ঠিক আছে তোমরা আসবে প্রোগ্রাম ফাইলস, দেখতে পেয়েছো প্রোগ্রাম ফাইলস, প্রোগ্রাম ফাইলস ওপেন করবে। দেন জাভা, জাভাতে আসবে। দেখো আমার 3টে ভার্সন আছে, ঠিক আছে, তো 20ও ইনস্টল করতে পারি, 21ও ইনস্টল করতে পারি, 23ও ইনস্টল করতে পারি। তো আমরা জাভা জেডিকে কোনটা ইনস্টল করবো, 23। তো জেডিকে 23তে আমরা ক্লিক করবো। দেখো যেহেতু আমার 3টে ইনস্টল ছিল আগে থেকে, তাই আমার 3টে দেখাচ্ছে। তোমরা যখন ফার্স্ট ইনস্টল করবে তোমাদের একটাই দেখাবে। ওকে, আমি চাইলে বাদ বাকি ডিলিটও করে দিতে পারি। ওকে, তো আমি চাইলে বাদ বাকি ডিলিটও করে দিতে পারি, আমি ডিলিটই করে দিলাম। দেখো অনলি আছে কি জেডিকে 23। তো আমরা জেডিকে 23 ফের ভেতরে ঢুকবো, বিনের ভিতরে ঢুকবো, ব্যাস এই বিনের ভিতরে ঢুকে কিন্তু আমরা থেমে যাব। ওকে, তো বিনের ভিতরে ঢুকে কোনো কিছু ডিলিট করতে যাবে না, এখানে জাস্ট এই পাথটাতে ক্লিক করবে। দেন এই ফুল পাথটাকে কি করবে তোমরা কপি করবে, ঠিক আছে, সি প্রোগ্রাম হেল্পস জাভা জেডিকে 23 বিন। ওকে, তো ফুল পাথটা আমরা বিন অবধি কপি করে নিলাম, জাস্ট ক্লিক করবে, দিয়ে কন্ট্রোল সি। ওকে, এরপরে কি করবে শোনো, ভালো করে মন দিয়ে শুনবে। তোমরা এখানে যাবে, অনেকভাবে পাথ আপডেট করা যায়, সব থেকে ইজিয়েস্টটা বলবো। ওকে, তোমরা লিখবে এখানে এডিট। তো এডিট লেখার পরে এখানে কিছু কিছু আসবে, দেখো একটা হচ্ছে এডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবলস ফর ইউর অ্যাকাউন্ট, এটা ক্লিক করবে না। ক্লিক করবে কোনটা, এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল ফর ইউর অ্যাকাউন্ট করবে না, নর্মাল যেটা এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস আছে ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি এনভায়রনমেন্ট ভেরিয়েবলস আছে। ওকে, এটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে জাভা ইনস্টল করা। এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্লিক করবে। দেন তোমরা দেখো এখানে ইউজার ভেরিয়েবলস আছে, সিস্টেম ভেরিয়েবলস আছে। তো তোমরা ইউজার ভেরিয়েবলে পাথ যেখানে লেখা আছে না, দেখো পাথ, পাথে ডবল ক্লিক করবে। ডবল ক্লিক করার পরে ওপেন হয়ে যাবে। তো আমার এখানে অনেক কিছু ইনস্টল করা আছে, নোট জেস বাগেরা, মিনজি ডাব্লিউ বাগেরা, তাই এত কিছু দেখাচ্ছে, তোমাদের এত কিছু দেখাবে না। তোমরা জাস্ট এখানে নিউ করবে, নিউ করে যে পাথটা কপি করেছো সেটাকে পেস্ট করবে। ওকে, তো আমি পেস্ট করলাম কি সি প্রোগ্রাম ফাইলস জাভা জেডিকে 23 বিন। তো একবার সেট করার পরে, পেস্ট করার পরে ওকে, দেন আবার ওকে, দেন আবার ওকে। মনে থাকবে কি বললাম, আরেকবার বলছি ভালো করে শোনো। তো জাস্ট লিখবে এডিট, এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এখানে ক্লিক করবে। দেন এনভায়রনমেন্ট ভেরিয়েবলস ওপেন করবে। দেন এখানে পাথে ডবল ক্লিক করবে, ডবল লেফট ক্লিক। ওকে, দেন এখানে নিউতে যাবে, নিউতে যে পেস্ট করবে, দেন ওকে, ওকে, ওকে। এরপরে কি করবে তোমরা, সিএমডি তে যে চেক করবে কমান্ড প্রম্পটে, যে লিখবে যে জাভা হাইফেন ভার্সন। যদি নট রিকগনাইজ দেখায় আগের মতো, তাহলে বুঝে যেও যে তোমার জাভা ইনস্টলেশন সাকসেসফুল হয়। তো যদি না দেখায়, এই দেখো জাভা দিয়ে যদি কোনো ভার্সন দেখিয়ে দেয়, তাহলে বুঝতে পারবে কি জাভা তুমি সাকসেসফুলি ইনস্টল করেছো। ওকে, বোঝা গেছে সবার? হ্যাঁ, বুঝতে পেরেছো? বলো, হ্যাঁ দাদা। কই গেল সব, ঘুমাচ্ছে নাকি? বকেই যাচ্ছে, তোমরা ঘুমিয়ে যাচ্ছ। এবার তোমরা জাভা যে তোমাদেরকে ভিএস কোডে রান করাতে হবে এরকম না, কলেজ বলবে এক্লিপসে রান করাও, নেট বিনসে রান করাও, তোমরা যাতে খুশি রান করাও, ঠিক আছে। জাভা একবার ইনস্টল হয়ে গেলে তোমরা যেখানে খুশি, নোটপ্যাডে তোমাদের কিন্তু কলেজ থেকে বলবে যে রান করে দেখাতে, জানো কি তোমরা? বলেছে এখনো কলেজ থেকে করিয়ে রেখেছে? করা হয়নি, বাট স্যার বলেছে। করাচ্ছে, তো আমাদেরও করা হয়নি কিন্তু বলে। নোটপ্যাডে, তাই তো? হ্যাঁ দাদা। হ্যাঁ করিয়েছে। নোটপ্যাডে করিয়েছে, ঠিক। তো নোটপ্যাডে অনেকে বলবে রান করাতে। পিএস কোডে এত সাজেশন আছে, টুক করে একটা ক্লিক করলে কাজ হয়ে যায়, আবার নোটপ্যাড আলো ঝামেলা করে কি লাভ? কিন্তু বিহাইন্ড দ্য সিন তুমি কখনো ভিএস কোড কিন্তু তোমাকে ইন্টারভিউতে দেবে না,
তোমরা যখন অনলাইনে ইন্টারভিউ দেবে না, তোমাদেরকে যদি বলে জাভাতে কোনো কোড লিখতে, তোমাকে শুরুতে বলে ভিএস কোড অফ করো, তুমি নোটপ্যাডে করে দেখো, আর ভিএস কোডের সাজেশন দেয়। ওকে, তো আমি অবশ্যই বলবো যে আমি শুরুতে যখন কোড করাবো, আমিও তোমাকে কিন্তু তোমাদের কেবি স্যার শুরু করেনি এখনো, কেবি স্যার শুরু করবে, কেবি স্যার খুব ফাস্ট, আমি চিনি স্যারকে। তো আমিও তোমাদের ফার্স্ট কিন্তু নোটপ্যাডে করাবো, ঠিক আছে? নোটপ্যাডে দুটো একটা প্রোগ্রাম দেখাবো, প্রোগ্রাম দেখিয়ে দেন আমি কিন্তু মুভ করবো ভিএস কোডে। বাট ভিএস কোডে আমি ইনস্টলেশনটা এখন দেখিয়ে দিচ্ছি। ওকে, তোমরা চাইলে অন্য কোনো আইডিও ইনস্টল করতে পারো, এটা তোমাদের উপর। আলটিমেটলি তোমাদেরকে জাভাটা শিখতে হবে, কোথায় রান করছো সেটা ম্যাটার করছে না। ওকে, তারপর তোমরা ভিএস কোড ওপেন করবে, ঠিক আছে? ভিএস কোড ওপেন করার পর এখানে দেখতে পাবে এক্সটেনশন লেখা আছে, 3টে বক্স থাকে, একটা বক্স বাইরে বেরিয়ে গেছে, দেখতে পেয়েছো? তো এক্সটেনশনে ক্লিক করবে, এখানে লিখবে জাভা। ওকে, জাভা লেখার পরে দেখবে কিছু জিনিস আসবে, এই যে এক্সটেনশন প্যাক ফর জাভা, ভালো করে দেখে নাও, এক্সটেনশন প্যাক ফর জাভা, জাস্ট এটাকে ইনস্টল করবে। ওকে, আবার এগুলো সব ইনস্টল হবে। তো দেখো ইনস্টল হয়ে গেছে এক্সটেনশন প্যাক ফর জাভা। তোমাদের জন্য একটু ইনস্টলেশন একটু টাইম লাগবে। আরেকটা ইনস্টল করবে, সেটা হচ্ছে কোড রানার, ওখানে লিখবে কোড রানার, দেন ইনস্টল করবে। সো আর ভিএস কোড সেটআপ আছে তো? ভিএস কোড আছে সেটআপ? হ্যাঁ হ্যাঁ দাদা। ঠিক আছে, ভিএস কোডে জাস্ট কোড রানার লিখে সেটআপ করবে। এরপরে তো আমি বলেছিলাম কি কি সেটআপ করতে হবে, তা একবার বলে দিচ্ছি। সেটিংসে আসবে, দেন সেটিংসে যাবে, এখানে প্রথমে চেক করবে কি রান ইন টার্মিনাল লিখবে। ওকে, রান ইন টার্মিনাল লিখে এই রান ইন টার্মিনাল যেন চেক থাকে, এটা ঠিক আছে, এটা যেন চেক থাকে। এটা যদি চেক না থাকে তোমার কিন্তু অ্যাপ্লিকেশনে যা তুমি আউটপুট সেটা কিন্তু টার্মিনালে দেখতে পাবে না, আউটপুট সেকশনে দেখতে পাবে। তো রান ইন টার্মিনাল করবে। ওকে, এছাড়াও তোমরা অটো সেভ করে রাখতে পারো। ওকে, অটো সেভ অন করে রাখতে পারো, আফটার ডিলে করে রাখবে, তাহলে অটো সেভ হতে থাকবে, তুমি যা কোড করবে ডিরেক্টলি সেভ হয়ে যাবে, না তোমাকে বারবার কন্ট্রোল প্রেস করতে হবে। এছাড়া থাকে ওয়ার্ড র্যাপ, ওয়ার্ড র্যাপ তোমরা অন করে দিতে পারো, কারণ একটা লাইন প্রচুর বড় হয়ে গেলে সেটা স্প্লিট করে দেবে। এটা তোমাদের নিজেদের উপর, বাট তোমরা কিন্তু টার্মিনালটা নিজেদের মতো রানিং টার্মিনালটা করবে। তো এটা যখন ইনস্টল হয়ে যাবে, তোমার এখন সিস্টেম পারফেক্টলি জাভার ইনস্টল করার জন্য বা জাভা রান করার জন্য একদম পারফেক্ট তোমার ভিএস কোড। এবার চেক কি করে করবে, এখানে আসবে উপরে দেখো টগল প্যানেলে আসবে, এখানে এসে ক্লিক করবে, এখানে দেন টার্মিনালে এসে তোমরা একটা জিনিস লিখবে, সেটা হচ্ছে কি জাভা হাইফেন ভার্সন। যদি দেখায় যে জাভার ভার্সন দেখাচ্ছে, তার মানে বুঝে যাবে কি যে তুমি ভিএস কোডে জাভা রান করাতে পারবে। বাট অনেক সময় কি হয় যে সিএমডি তে এটা দেখাচ্ছে, দেখো সিএমডি তে দেখাবে যে জাভার ভার্সন দেখাচ্ছে, বাট তোমাদের ভিএস কোডে দেখবে দেখাবে যে আনরিকগনাইজড। তখন তোমাকে কি করতে হবে, জাস্ট ভিএস কোডটাকে ক্লোজ করবে, নতুন ফোল্ডারে এটাকে ওপেন করবে। ওকে, সেখানে ট্রাস্ট এটাকে ওকে করবে। কারণ অনেক সময় ভিএস কোডের একটা বাগ আছে কি যে ভিএস কোড কারেন্ট জিনিস যখন তুমি পাথ সেট করবে, তখন ও কিন্তু কারেন্ট ফোল্ডারেও নিতে চায় না। তো তুমি অন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে ভিএস কোড খুলবে, সেখানে কিন্তু জাভা রান হতে শুরু করে দেবে। ঠিক আছে? ওকে, তো কারো যদি এই প্রবলেমটা হয় আমাকে রিচ আউট করবে, আমি বলে দেবো। তো এটা ছিল জাভা ইনস্টলেশনের ফুল স্টেপ। নেক্সট দিন থেকে আমরা জাভার ব্যাপারে পুরোটা পড়বো। ওকে, আজকে আমরা জাস্ট জাভার ব্যাপারে জানলাম, জাভা শিখিনি এখনো। ওকে, জাভার ব্যাপারে কোন কোন নলেজ গুলো তোমাদের থাকা দরকার সেই নলেজ গুলো আমি দিলাম। নেক্সট দিন থেকে তোমাদের কিন্তু জাভার উপর ফুল আমরা টেকনিক্যাল ক্লাসেস গুলো করবো।